আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আ আমি হচ্ছে আমি হচ্ছে আপনার সরি আমার একটা কল আসছিল। আমি আপনাকে অনেকদিন যাবৎ দেখতেছি বা আপনার সম্পর্কে অনেক কিছু জানি বা আপনার যে আলোচনাগুলো আছে আমি এগুলা শুনি। তো আমার আসলে কিছু আচ্ছা। প্রশ্ন ছিল আপনাকে। তো প্রশ্নগুলা থেকে আমি আসলে আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি। আ সর্বপ্রথম বলবো আ আমি আপনাদের যে আলোচনা শুনেছি তাতে বুঝলাম যে আপনারা নাস্তিক্যবাদ বা নাস্তিকতা গ্রহণ করেছেন। তো আমার যে বিষয়টা প্রশ্নটা ছিল যে আপনারা নাস্তিক হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের রবে বিশ্বাস না করা। তা আপনাদের রবে বিশ্বাস না হওয়ার কারণটা কি? রবে বিশ্বাস মানে রব বা কব বা চব যেটাই হোক, সেই জিনিসটার তো একটা প্রমাণ লাগবে, তাই না? জি, জি, হ্যাঁ, অবশ্যই। যেকোনোই রব, কব, চব, মব যেটাই হোক না কেন, আপনারা যখন দাবি করবেন যে এরকম একটা কিছু আছে, হুম? হুক্কা হুয়া বা রব, চব, মব, টব যাই কিছুই বলেন না কেন সেটার তো একটা প্রমাণ লাগবে। এখন ভাই আপনাকে আমি আগে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম আর বাদবাকি সব ধর্ম মিথ্যা ধর্ম। এটা তো ছোটবেলা থেকে আপনাকে আপনার পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনেরা বলছে আপনাকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বলুন। আ তারপরে আপনি তখন থেকে আপনার চিন্তাভাবনা এভাবেই গঠিত হইছে যে ইসলামটাই একমাত্র সত্য ধর্ম। বাদবাকি যে ধর্মগুলো আছে ওগুলা বিকৃত হয়ে গেছে। আ একইভাবে আপনার ধর্ম যদি আপনি যদি এখন একটা হিন্দু পরিবারে জন্মাইতেন, ছোটবেলা থেকে হিন্দু ফ্যামিলিতে থাকতেন, আপনার বাবা-মা হিন্দু থাকতো বা আপনি মানে মানে মন্দিরে যাইতেন পূজা করতে, সেখানে পুরোহিত আপনাকে নানা বক্তব্য শুনাইতো, কথাবার্তা শুনাইতো, মানে ধর্মজ্ঞান দিত আপনাকে। তাইলে আপনি ছোটবেলা থেকে সেই সংস্কৃতিতে বড় হইলে, সেই পরিবেশে বড় হইলে আপনি ছোটবেলা থেকে ভাবতেন যে হিন্দু ধর্মটাই তো সত্য ধর্ম, বাদবাকি সব ধর্ম মিছা ধর্ম। এটাই তো আপনি ভাবতেন নাকি? আচ্ছা আমি বলি হ্যাঁ, আমি 1 মিনিট বলি। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি যে ছোটবেলা থেকে আমাকে যেটা বোঝানো হয়েছে আমি সেটাই বুঝছি। এটাই আপনি বলতে চাচ্ছেন। তো আমি আমি বলতে যেটা চাচ্ছি যে বলতেছি পৃথিবীর বেশিরভাগ শিশু যখন বড় হয় তখন তাদের মন মানসিকতা, তাদের মনটা থাকে কাদামাটির মতো। সেটা দিয়ে যেকোনো কিছু বানানো যায়। তাই না? তাকে যদি আপনি বাংলা হ্যাঁ, হ্যাঁ, ভাষা শিখান তাহলে বাংলা ভাষায় সে কথা বলবে। তারে যদি ইংরেজি শিখান তাহলে ইংরেজিতে সে ফাটাফাট কথা বলবে। তাই না? এটা তো হচ্ছে তার জি। ডেভেলপমেন্ট এর উপর মানে তাকে কিভাবে বড় করা হচ্ছে, কোন পরিবেশে বড় করা হচ্ছে সেটার উপরে নির্ভর করে। কিন্তু, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো সত্য নিরূপণের কোনো মাপকাঠি হতে পারে না যে আপনি কোন পরিবারে জন্মাইছেন সেই ধর্মটাই সত্য, বাদবাকি ধর্মটি মিথ্যা। পৃথিবীতে ধর্ম আছে ৪,৩০০। এখন এইগুলার ভিতরে আপনি একটা ঘটনাচক্রে একটা পরিবারে জন্মায় গেছেন, তাই না? এটার উপর পেছনে তো আপনার কোনো হুম, হাত ছিল না। এবং আপনাকে ছোটবেলা থেকে কোনো কিছু জিজ্ঞাসাও করা হয় নাই যে আপনি কোন ধর্মটা আপনার কাছে পছন্দ বা যৌক্তিক মনে হচ্ছে। তো আপনাকে যে এই যে ছোটবেলা থেকে মানে আপনার উপরে ডিসিশনটা চাপায়া দেওয়া হইছে পরিবার থেকে। এখন আপনিও সেই পরিবারের ডিসিশন মোতাবেক আপনিও বড় হন, বড় হইছেন এবং আপনিও মেনে নিছেন যে ইসলাম ধর্মটা সত্য। আবার হিন্দুরা ভাবতেছে হিন্দু ধর্মটা সত্য। বৌদ্ধরা ভাবতেছে বৌদ্ধ ধর্মটা সত্য। বৌদ্ধ ধর্মে কিন্তু কোনো ঈশ্বর বলে কিছু নাই। ঠিক আছে? বৌদ্ধ ধর্মে হচ্ছে একটু খানিকটা নাস্তিক্যবাদী টাইপের একটা ধর্ম। ঠিক আছে? আবার যদি আপনি জৈন ধর্মের পরিবারে জন্মাইতেন সেখানে আবার আরেক সিস্টেম। সেটাও একটু নাস্তিক্যবাদী টাইপের ধর্ম। আবার যদি ইহুদি পরিবারে জন্মাইতেন সেখানে আবার আরেক সিস্টেম। সেখানে আবার একটা গড আছে কিন্তু এটা আবার একটু মানে হিংসিট্টা গড। মানে একটু বদমাইশ গড আবার। একেক ধর্মে একেক রকমের এরকম সিস্টেম, তাই না? এখন 1 মিনিট প্রত্যেকটা 1 মিনিট ভাইয়া যুক্তিবাদী আমি একটা কথা মানুষের বলি। আমি একটু শেষ আমি করে নেই। একটা কথা বলতে চাচ্ছি। না আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। আমি 1 মিনিট আচ্ছা সেটা বলেন। হচ্ছে আ আপনি আলোচনা করতেছেন, আমি আপনার আলোচনাকে মূল্যায়ন করি। কিন্তু কোন ধর্মের গড অথবা আল্লাহ তারা বদমাইশ এগুলা আসলে এইভাবে না বলাটা এগুলা আসলে দর্শকের উপরে ছেড়ে দেওয়া উচিত। কোন ধর্মকে অ্যাটাক করা না, আমার না মনে এটা হয় তো আপনাকে উচিত তো না। আমি বলতেছি না। এটা তো আমি বলতেছি। আমার কথা যদি না, আমি তো আমার পয়েন্ট অফ ভিউই বলব। আপনার যদি সেটা যদি আপনার যদি পয়েন্ট অফ ভিউ ভিন্ন হয়, আপনি ভিন্ন কথা বলবেন। আপনি বলতে পারেন, "না ভাই আমার কাছে মনে হইছে এটা ভালো। ওই গড়টা ভালো।" আমি তো আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি। সেটা তো আপনিই তো আমাকে ডিক্টেট করবেন না যে আমি কিভাবে কাকে কি মনে করব সেটা তো আপনি বলতে পারেন না। আমি একটা আচ্ছা বলুন। মানে মা কালীকে যদি আমার
মনে হয় যে মা কালী নামক যে গডটা আছে এটা একটা থার্ড ক্লাস একটা ফালতু একটা জিনিস, তাইলে আমি সেটাই বলব। আপনি তো আমাকে আমার কিভাবে বলা উচিত এটা আপনি ডিসাইড করবেন না তো। এটা আমি ডিসাইড করব। আমি কিভাবে কথা বলবো, কোন গডকে আমি কি মনে করব সেটা আমি ডিসাইড করব। এটা আমি যেটা মনে করব সেটা আমি বলব। আমার কাছে যেটা যৌক্তিক মনে হবে আমি সেটা বলব। আপনি আমাকে ডিসাইড করে দিবেন না যে আমি কিভাবে বলবো সেটা আপনি আচ্ছা একটু আমার উপর সামনে আগান, চাপাইবেন। একটু সামনে হ্যাঁ? আমি যদি আপনাকে বলি যে, "ভাই আপনি আল্লাহকে ভালো বলতে পারবেন না।" হ্যাঁ? আল্লাহকে ভালো বলাটা আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ? আল্লাহকে লুচ্চা বলতে হবে। আল্লাহকে আপনার লুচ্চা বলতে হবে। এটা যদি আমি আপনার উপরে চাপায় ভাইয়া দেই, আপনি কি আমার আমার কথা শুনবেন? হ্যাঁ, জনাব আপনি একটু সামনে আগান। সামনে আগান। আপনি আমি আমার বুঝতে পারছি কথা আপনি সামনে শুনবেন? আগান। আপনি আমার কথা কি শুনবেন? আপনি আমার কথা মেনে নিবেন? যে আমার যদি আপনি আল্লাহকে ভালো বলতেছেন এটা আমার পছন্দ না। আমি যদি আপনাকে বলি যে আপনি আল্লাহকে একজন ধর্ষক হিসেবে বলতে হবে। তাহলে আপনি আমার কথা শুনবেন? শুনবেন না তো। তাহলে আপনার কথা আমি কেন শুনতে যাব? যে আমি কি আমি এ ই ইহুদিদের ধর্ম সম্পর্কে আমার কি ধারণা সেটা আমার ধারণা। এটা আমি বলব। আপনার কথা মতো তো আমি বলব না। তাই না? আচ্ছা আপনার এখানে হচ্ছে মত এখানে আপনি হচ্ছে বলতে পারেন। আপনার মত আপনি বলতে পারেন। আপনার মত বলতে পারেন, "ভাই আমার কাছে মনে হইছে ইহুদি ধর্মটা বা এরকম, ইসলাম ধর্মটা আল্লাহ এরকম, মা কালী এরকম, শিব এরকম।" এটা আপনার মত আপনি বলতে পারেন। কিন্তু আপনার মতটা তো আপনার। আমার মত তো আমার। আমি কিভাবে বলব এটা আপনি কিভাবে ডিসাইড করেন? সেটা তো আপনার ডিসিশন এর ব্যাপার না। আচ্ছা ঠিক আছে আপনি সামনে আগান। সামনে আগান বুঝতে পারছি আমি বলেন। হ্যাঁ, এই যে মানে একেকটা ধর্মের একেকটা উৎকট দেবদেবী আছে। একেকটা বদমাইশ, একটা লুচ্চা যে মানে ধরেন গ্রিসের যে দেবতা ছিল জিউস, এটা তো লুচ্চা নাম্বার 1। এটা জায়গায় বে জায়গায় ঢুইকা পড়তো, রানীদের বেডরুমে ঢুইকা পইড়া তাদের সাথে সেক্স কইরা বাচ্চা পয়দা করে ফেলাইতো। একটা লুচ্চা নাম্বার 1 হিন্দুদের ধর্মগ্রন্থে আবার কৃষ্ণ আছে সেটা আরেকটা লুচ্চা। হ্যাঁ, এই রকমের যে ধর্মগুলা আছে, আপনি যেই একটা পরিবারে জন্মায় গেছেন, ঘটনাচক্রে একটা পরিবারে জন্মায় গেছেন। আপনি তো ডিসাইড করেন নাই যে কোন ধর্মটা আমি বাইছে নিবো। আপনাকে কেউ সেই সুযোগটা দেয়ও নাই। এখন যারা হচ্ছে গিয়ে একটা ধর্মের পরিবারে জন্মায়ে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে যে, আচ্ছা আমি তো এই ধর্মের একটা পরিবারে জন্মায় গেছি। এখন আমার তো উচিত একজন চিন্তাশীল মানুষ হিসেবে, একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমার উচিত যাচাই করে দেখা যে আমার ধর্মটা আসলেই সত্য কিনা বা অন্য কোনো ধর্ম সত্য কিনা। এমনও হইতে পারে যে হিন্দু ধর্মটা সত্য কিন্তু আমি ঘটনাচক্রে জন্মায় গেছি মুসলিম পরিবারে। আবার এমনও হইতে পারে আমি ইহুদি ধর্মটা সত্য আমি ঘটনাচক্রে জন্মায় গেছি বৌদ্ধ পরিবারে। এরকম তো হইতেই পারে। এই কারণে প্রত্যেকটা যুক্তিবাদী মানুষের উচিত যাচাই করে দেখা যে আসলে কোনো একটা ধর্ম সত্য নাকি সব ধর্মই মিথ্যা নাকি অমুক ধর্মটা সত্য। এটা নিরপেক্ষ একটা অবস্থান থেকে যাচাই করে দেখা। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমরা যেই ছোটবেলা থেকে যেই পরিবেশে বড় হই, যেই পরিবারে বড় হই, সেইটার সম্পর্কে একটা পক্ষপাত আমাদের মনের ভেতরে সবসময় থেকে যায়। এটা খুব স্বাভাবিক একটা মানুষের একটা সাইকোলজি। এটা কি আপনি জানেন যে মা মা প্রত্যেক মানুষের যে একটা মনের ভেতরে একটা অজান্তেই একটা পক্ষপাত থাকে একটা ধর্মের প্রতি। এটা কি আপনি জানেন ভাই? হ্যাঁ, সেটা অবশ্যই যে সে যেই সমাজে বড় হয় সেই সমাজের একটা চিন্তাধারা তার ভিতরে থাকে সবসময়। হ্যাঁ, ধরেন আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনার কিন্তু ইসলামের প্রতি মনের ভিতরে একটা পক্ষপাত কেমন যেন একটা পক্ষপাত চইলেই আসে। আবার যদি আপনি হিন্দু পরিবারে জন্মাইতেন তাইলে দেখতেন যে কৃষ্ণের মূর্তিটা দেখলে আপনার মনের ভিতরে কত শান্তি ভাব হয়, হ্যাঁ? তখন মূর্তি পূজা আপনার কাছে খুব ভালো লাগে। আপনার কাছে মনে হয় শিবের মূর্তিটা কত ভালো, কত সুন্দর। মুসলমানরা কেন এই শিবের মূর্তিটাকে পূজা করে না? এরকম একটা মানে মনের ভিতর থেকেই একটা জিনিস চইলা আসে। এখন এইটা হচ্ছে একটা অন্তরায়। নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করার ক্ষেত্রে এই ধরনের পক্ষপাত এটা হচ্ছে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্তরায় মানে তো বুঝেন নাকি ভাই? বুঝতে পারছি। হ্যাঁ, বলেন। তো আমরা যেটা একটা বলি বাধা যে হয়ে দাঁড়ায়। বাধা হয়ে দাঁড়ায়, হ্যাঁ। আমরা যেটা বলি যে আপনার নিরপেক্ষ একটা আপনি যদি একজন বিচারকের অবস্থানে যান, তাহলে কখনো আপনি যদি আপনার নিজের সন্তান আপন মানে ছেলে যদি মানে ধর্ষণ মামলায় আসে তখন কিন্তু আপনি সঠিক বিচারটা করতে পারবেন না। কারণ সেখানে আপনার পিতৃত্ব, আপনার পিতার ভালোবাসা সেখানে বাধা হয়ে দাঁড়াবে। পক্ষপাত তৈরি হবে। একইভাবে আপনি যখন একটা ধর্মকে যাচাই করবেন, তখন আপনার যদি বাপ-দাদার ধর্ম সেটা হয় এবং আপনার যদি তার প্রতি একটা পক্ষপাত থাকে, তাহলে আপনি সঠিকভাবে, নিরপেক্ষভাবে যাচাইটা করতে পারবেন না। এই কারণে প্রত্যেক মানুষেরই উচিত নিরপেক্ষ একটা অবস্থানে গিয়ে প্রত্যেকটা ধর্মকে সমান সুযোগ দিয়ে, সমান ইয়া দিয়ে
যাচাই করে দেখা। একই ঘটনা আচ্ছা আমার ক্ষেত্রে এতক্ষণ ঘটছে। আপনি যেটা আমিও বললেন একই ঘটনা আমার আসাদ ভাই ক্ষেত্রেও ঘটছে। আমি একটা মুসলিম পরিবারে জন্মেছিলাম। আমি অত্যন্ত ইমানদার মুসলমান ছিলাম। নামাজ পড়তাম, রোজা রাখতাম। ইসলামের সমস্ত কিছু নবীর আদর্শে জীবন দিয়ে দেয়ার কথাও ভাবছিলাম আমি। যে নবীর ইজ্জত রক্ষা করতে আমার যদি শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে হয় আমি সেটাও করে দিব। এত ভালোবাসতাম নবীকে। পরে আমি ভাবলাম যে আচ্ছা, আমি একটু যাচাই করে দেখি। কারণ যুক্তি দিয়ে যাচাই করে দেখতে হবে তো জিনিসটাকে। হ্যাঁ? পরে আমি কোরআন এবং হাদিস, তাফসির, সিরাত এগুলা সবকিছু পড়া শুরু করলাম। আমি বাইবেলও পড়লাম, আমি ত্রিপিটকও পড়লাম, আমি ভগবদ্গীতাও পড়লাম। আমি আরো ধর্মগ্রন্থগুলা পড়ে দেখলাম কিছু, কিছু। যেগুলা আমি হাতের কাছে পাইছি আরকি। তখন বয়স কম ছিল, তখন হাতের কাছে যা পাইছি আমি পড়ে দেখছি। সবগুলা পড়ার পরে আমি বুঝতে পারলাম যে সব ধর্মই আসলে বেসিক বিষয়টা হচ্ছে ওরা হচ্ছে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বইলা মানুষকে ভয়ভীতি দেখায়, লোভ লালসা দেখায়, মানুষকে করে, কন্ট্রোল করে এক ধরনের, হ্যাঁ? এবং অন্ধবিশ্বাসের জন্ম দেয়। এই জিনিসটা বোঝার পরে আমি ধর্মটা ত্যাগ করলাম। আমি এখন একজন নাস্তিক। নাস্তিক মানে হচ্ছে সে যারা ধর্মকে এই যে ঈশ্বরের যে ধারণা, কনসেপ্ট এটাকে ত্যাগ করে। এবং আমি খুঁজে দেখছি যে ইসলামে যে আল্লাহ আছে বা ঈশ্বর আছে এরকম কোন প্রমাণ আছে কিনা। এখন পর্যন্ত আমি এরকম কিছু পাই নাই যে ধার্মিকরা এরকম একটা প্রমাণ দিতে পারছে যে তাদের রব বা গড এগুলো আছে। এরকম কিছু পাইনি। যদি আপনি আমাকে আচ্ছা, প্রমাণ দিতে পারেন আচ্ছা, তখন অবশ্যই আমি মানব। যদি প্রমাণ দিতে না পারেন কেন আচ্ছা, মানব? ততক্ষণ পর্যন্ত নাস্তিক। আচ্ছা আসিফ হ্যাঁ, ভাই বলেন। আ আমি বলি আপনি কথা বলছেন ইনশাআল্লাহ শুনছি আমি। তো বিষয়টা হচ্ছে দেখেন আ একটা আমি আমি যতটুকু নাস্তিকতা সম্পর্কে পড়াশোনা করছি যে সম্ভবত ৮০০ মানে ৮০০ শতাব্দী এর দিকে হচ্ছে নাস্তিকতার শুরুটা। তো না, না তার ভুল, আগে ভুল, ভুল মানুষ করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন ভাই। কিছুই পড়েন নাই তাইলে ভাই। ৮০০ শতকের কি বলেন এই সমস্ত? কোথায় পাইছেন এই সমস্ত? ভাই এপিকুরাস নামক একজন প্রাচীন গ্রিসের একজন দার্শনিক ছিলেন, হ্যাঁ? তিনি প্রবলেম অফ ইভিল দিছেন। প্রবলেম অফ ইভিল। এপিকুরাস নাম লিখে সার্চ করেন গিয়ে, ঠিক আছে? গৌতম বুদ্ধ ২৫০০ বছর আগের মানুষ আজ থেকে, ঠিক আছে? গৌতম বুদ্ধ, জৈন ধর্ম, ৪ বাক, প্রাচীন ভারতের ৪ বাকরা। ৪ বাকরা কি দর্শন দিয়ে গেছে সেটা পড়েন ভাই, হ্যাঁ? হাজার, হাজার বছর আগে। কোথা থেকে এই সমস্ত পাইছেন ভাই? আচ্ছা, আচ্ছা ৮০০ তো ৮০০ আপনার মতে বছর। নাস্তিকতার এই যে নাস্তিকতার যে একটা ধারণা, এই ধারণাটা কত শতাব্দী বা কত সাল থেকে আসছে এটা? ২,৫০০-৩,০০০ বছর আগে থেকে মানুষ বহু মানুষ আছে যারা এই নাস্তিক। আ বিজ্ঞান বিজ্ঞান কি বলে যে এই পৃথিবী কত বছর আগে আ মানে এই পৃথিবীতে প্রাণ সঞ্চয় হইছে অথবা মানুষের যে সঞ্চয় হইছে এগুলা কত বছর আগে বিজ্ঞান প্রাণ সঞ্চার হইছে তো মানে পৃথিবীর বয়স তো ৪.৫৩ বিলিয়ন বছর পৃথিবী নামক গ্রহটার। আর প্রাণের তো প্রাণ উৎপত্তি প্রাণ মানে সঞ্চয়ের যে মানুষের উৎপত্তি প্রাণের উৎপত্তি বলতেছেন নাকি মানুষের উৎপত্তি বলতেছেন? মানুষের যেটা বলতেছে আরকি মানুষের। মানুষ বলতে আপনি কি বোঝাচ্ছেন? হোমো সেপিয়েন্স বোঝাচ্ছেন? নাকি জেনারেলি মানুষ বলতে বোঝাচ্ছেন যে ওই যে যে এইপ থেকে মানে যেই মানুষ বলতে যে একটা হ্যাঁ, বলেন, বলেন। এই জিনিসটা কত আ মানে কোন সময় থেকে শুরু হইছে? মানুষ বলতে কি বোঝাচ্ছেন? প্রাণটা নিয়ানডারথালদেরকে কি আপনি মানুষ হিসেবে গণ্য করতেছেন নাকি এটা জিজ্ঞেস করতেছি? নিয়ানডারথাল বলে যে এক দেখেন ধরনের আমি মানুষ ছিল এটা জানেন আপনি? আ সেটা সম্পর্কে হয়তোবা আমি পড়ি নাই। তো বিষয়টা হচ্ছে আপনি আমি মানুষ না? এরকম সাধারণ জেনারেলি যে মানুষ, এই মানুষ আসলে কত বছর আগে শুরু হয়েছিল? মানে হোমো সেপিয়েন্স মানুষের কথা বলছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই হোমো সেপিয়েন্স মানুষ হচ্ছে গিয়ে প্রায় কয়েক লক্ষ বছর হয়েছে। এই কয়েক তাদের লক্ষ ইভলভ বছর। হয়েছে কয়েক লক্ষ বছর হয়েছে। এবং আপনি যদি প্রাচীন পৃথিবীর ইতিহাস পড়েন কিভাবে মানুষের ভিতরে মানুষ যখন মানে ছিল, গুহায় বসবাস করত বা শিকারী ছিল। যারা গুহাতে হুম, বসবাস করত, গুহাতে আশ্রয় নিত, তাদের ভিতরে ধর্মগুলা ডেভেলপ করেছে কিভাবে? সেই জিনিসগুলা হিস্ট্রি যদি পড়েন, আ তাহলে আপনি দেখতে পাবেন যে মানুষের ভিতরে আত্মা নামক ধারণাটার সূচনা হয়েছে কিভাবে? অন্ধকারের প্রতি ভয়, তারপর বন্য পশু-পাখির প্রতি ভীতি, এইগুলা থেকে মানুষ যখন আস্তে, আস্তে তাদের মৃতদেহটাকে কবর দেয়া শুরু করে, সেই জিনিসগুলা যদি আপনি আচ্ছা পড়েন এটা সর্বপ্রাণবাদ এখন যেগুলো বলতেছেন এগুলো আউট টপিক। এগুলা হচ্ছে আমার আলোচনার বিষয় না। আমি আপনাকে না, জিজ্ঞেস না। করছিলাম আমি যে আপনাকে আসলে আমি আপনি আপনাকে আমি আপনাকে বলছি এগুলা কারণ হচ্ছে এই যে ধর্মের উৎপত্তি, সর্বপ্রাণ বাদ, মহাপ্রাণবাদ এইগুলা
অনেক পুরনো যেগুলা মানুষের অজ্ঞতা থেকে জন্ম নিয়েছিল। মানুষ প্রাচীনকালে অজ্ঞ ছিল। অনেক কিছু তাদের জানা ছিল না। হুম? যেমন ধরেন যার তখন জন্য তারা এই প্রাচীনকালে ধর্মগুলোর মধ্যে হ্যাঁ? মানে বিশ্বাস বলুন। স্থাপন করতে মানে যার জন্য অজ্ঞতার কারণে তারা হচ্ছে এই বিভিন্ন ধর্মে বিশ্বাসী হয়ে উঠলো, এই তো? হ্যাঁ, মানে মানুষ দেখেন ধরেন বিদ্যুৎ চমকাইতেছে। এখন মানুষ তো বুঝতেছে না যে বিদ্যুৎ কেমনে চমকায়। এটা তো তাদের জানা ছিল না। তারা ভাবতো কি নিশ্চয়ই মেঘের উপরে ২ টা আ দৈত্য পিটাপিটি করতেছে। হ্যাঁ? বা দেবতা আর দৈত্য এরা পিটাপিটি করতেছে। এই রকমের ধারণা কল্পনা তারা করত। নইলে এই যে ঘো করে শব্দ হয় একটা, হুম? বজ্রপাত ঘটলে একটা দেখা যায় মেঘে, মেঘে ঘর্ষণ লাগে এবং একটা বিকট একটা বৈদ্যুতিক শব্দ শব্দ হয়। শব্দ হ্যাঁ, এই জিনিসটা কিভাবে হয় সেটা ওরা বুঝতো না। আবার দেখতো আকাশে বিদ্যুতের মতো চমকাইতেছে। আবার অনেক জায়গায় আগুন ধইরা যাইত, জঙ্গলে আগুন ধরে যেত এটার জন্য। তারা বুঝতো না যে এটা কি কেমনে হইতেছে ভাই, হ্যাঁ? তখন তারা এই জিনিসটা ভাইবা, ভাইবা বাইর করলো। নিশ্চয়ই এটার ভিতরে কোনো একটা জিনিস আছে। আ মনে হয় এরকম, এরকম। মানে মেঘের ভিতরে মনে হয় ফেরেশতা আর দেবতা এরা মনে হয় পিটাপিটি করতেছে। হ্যাঁ? কোরআনের ভিতরেও কিন্তু এই জিনিসটা বলা আছে। আপনি যদি কোরআন পড়ে থাকেন, আপনি কোরআনের ভিতরেও দেখবেন এই জিনিস। এই যে বজ্রপাত জিনিসটা কি? সেই বিষয়ে কি বলা আছে? আপনি কি কোরআন হাদিস পড়েছেন ভাই? আ কিছুটা পড়েছি আরকি। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা রেফারেন্সও একটু পরে দেখাবো। আগে এই কথাটা একটু বলে নিই, তারপরে আপনাকে কয়েকটা রেফারেন্সও দেখাবো। আ যেমন ধরেন আ এই যে উল্কাপাত যে ঘটে, উল্কাপাত ঘটে এটা তো আপনি মানে কোথাও অনেক জায়গায় দেখছেন যে একটা ছোট দেখছি, একটা উল্কাপাত দেখছি। উড়ে আইসা পৃথিবীতে পড়ে। এটা তো জানেন নাকি ভাই? হ্যাঁ, শেখ মহসিন ভাই? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আগের কথা শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। বলেন, উল্কাপাত তো দেখছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখছি, দেখছি। আচ্ছা, এই যে যেমন ধরেন এই উল্কাপাতটা সম্পর্কে কোরআনে কি বলা আছে দেখেন। কোরআনের ৩৭ নম্বর সূরার ৬ থেকে ১০ নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে আ আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। আর এটি করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে। ফলে যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না। চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড। তাদেরকে তাড়াবার জন্য। মানে এই উল্কাপিন্ডটা আল্লাহ শয়তান তাড়াবার জন্য মারে। মানে এটা হচ্ছে আল্লাহর একটা ক্ষেপণাস্ত্রের মতো। আল্লাহ শয়তান তাড়ানোর জন্য উল্কা মারে শয়তানের দিকে, ফিক্কা মারে। মানে আমরা যেরকম ক্ষেপণাস্ত্র মারি না বা পটকা ফুটাই না, আল্লাহ সেরকম হুম, শয়তান তাড়ানের লিগা কি করে ভাই? কোরআনে কি বলা আছে ভাই? উল্কাপিন্ড তার দিকে নিক্ষেপ করা হয়। উল্কা মারে, হ্যাঁ। এটা হচ্ছে কোরআনে বলা আছে। এটা তাফসিরও যদি আমরা পড়ি, দেখেন তাফসিরে জালালাইন থেকে যদি আমরা একটু পড়ি, আমি একটু বড় করে দেই, নাহলে ছোট হইলে তো আপনি পড়তে পারবেন না। তাফসিরে জালালাইনে যেটা বলা আছে দেখেন, এখানে বলা হচ্ছে আ উল্লেখিত আয়াতসমূহে শোভা ও সাজসজ্জা ছাড়া তারকারাজির আরো একটি উপকারিতা বর্ণনা করা হয়েছে। এগুলোর সাহায্যে দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে ঊর্ধ্ব জগতের কথাবার্তা শোনা থেকে বিরত রাখা হয়। শয়তান গায়েবী সংবাদ শোনার জন্য আকাশের কাছাকাছি গিয়ে উপস্থিত হয়, কিন্তু তাদেরকে ফেরেশতাদের কথাবার্তা শোনার সুযোগ দেয়া হয় না। কোন শয়তান যৎসামান্য শুনে পালালে তাকে শিখাইত উল্কাপিণ্ডের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়, যাতে সে পৃথিবীতে পৌঁছে ভক্ত অতীন্দ্রিয়বাদী ও জ্যোতিষীদেরকে কিছু বলতে না পারে। এই জ্বলন্ত উল্কাপিণ্ডকে এটা বলা হয়েছে। মানে কোরআনেও এই জিনিসটাই বলা হয়েছে। আবার মানে ৬৭ নম্বর সূরার ৫ নম্বর আয়াতেও এটা বলা আছে। শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছে জ্বলন্ত আগুনের শাস্তি। এই জিনিসগুলা যদি আপনি পড়েন, এটা হচ্ছে মানে আ তাফসিরে জালালাইন ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৯৩। তার মানে কোরআনেও একই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এই যে আমরা যে প্রাচীনকালে এই জিনিসগুলা দেখতাম, বৃষ্টি পড়ে, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়। এগুলা কেন হয়, কেমনে হয় এগুলা তো আমরা বুঝতাম না। মানুষ বুঝতো না। এই কারণে তারা মনে করত তারা কল্পনা করে নিত নিশ্চয়ই এটার ভিতরে কোন একটা দেব-দেবীর হাত আছে বা মানুষের একটা অসুখ হইলো মনে করেন, খুব খারাপ অসুখ হইলো। তারা মনে করত কি ওলা বিবি, কোলা বিবি, চোলা বিবি এই টাইপের কোন একটা মহিলা মনে হয় বা অসুখ নিয়ে আসছে। আপনি শুনছেন না গ্রাম দেশে এরকম ওলা বিবির গল্প শুনছেন ভাই? না মনে হয় শুনি নাই। আর ওই যে কলেরা হইলে ওলা বিবি আসলে কলেরা হয় এই টাইপের গল্প শোনেন না, নাই? না এগুলা শুনিনি, এগুলা শুনিনি, গ্রাম আসেনি। দেশে এই রকমের মানে অশিক্ষিত যারা একটু মূর্খ মানুষদের মধ্যে এই ধরনের কুসংস্কার প্রচলিত আছে যে ওলা বিবি আইলে ইয়া হয়। মানে কলেরা হয়। তো প্রাচীনকালের মানুষ এই রকমের অশিক্ষা কুশিক্ষার কারণে যেহেতু তারা এত কিছু জানতো না, সেহেতু এই জিনিসগুলা তারা বানাইছে। এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে সেই কারণে।
পরবর্তী সময়ে যখন ফিলোসফি, সায়েন্স যখন মানুষ জানা শুরু করে, প্রকৃতি সম্পর্কে ভালোভাবে জানা এবং বোঝা শুরু করে, তখন ধীরে, ধীরে মানুষ এই জিনিসগুলাকে যুক্তি দিয়ে চিন্তাভাবনা করা শুরু করতে থাকে এবং প্রায় ২,৫০০ বছর আগে থেকেই মানুষ এই জিনিসগুলা নিয়ে প্রশ্ন করছে। সমাজে যে ধর্মগুলা প্রচলিত আছে, যেমন মহাজ্ঞানী ডায়োজিনিস। এই যে আমি যে মানে আপনি যদি আ এই যে আমার আমার পেছনে যে মানে ইয়াটা দেখতেছেন না? আ এ এই যে দেখেন কি আচ্ছা সরি। আমার পিছনে একটা ছবি দেখতেছেন, এটা হচ্ছে সক্রেটিসের বিষপান, হেমলক বিষপানের ছবি, হ্যাঁ? এটা একটু পরে আপনি হয়তো হুম, দেখতে পাবেন আরো ভালোভাবে। বা আপনি যদি এই ছবিটা দেখেন, পিছনে এই আরো কয়েকটা ছবি আছে আমার। এই ছবিগুলা এই যে এই ছবিটা পিছনে হচ্ছে মহাজ্ঞানী ডায়োজিনিস। উনিও একজন গ্রিসের একজন বড় দার্শনিক। উনারা এই লোক নাস্তিক ছিল। তার মানে নাস্তিকতার ইতিহাসও অনেক প্রাচীন। ধর্মের ইতিহাস অবশ্যই প্রাচীন। ধর্ম মানে মানুষের অনেক পুরনো ইসের থেকে আসছে। কিন্তু নাস্তিকতাও যে কম প্রাচীন তা না। নাস্তিকতা অনেক আগে থেকেই আছে। আপনি যে বলেছেন ১৮০০ শতকে নাস্তিকতা, না এইগুলা ভাই সত্য না। এগুলা ভুল কথা। এগুলা আপনাকে কে বলেছে ৮ শতকে নাস্তিকতার উৎপত্তি ঘটেছে? অষ্টাদশ শতকে বা ৮ শতকে নাস্তিকতার উৎপত্তি ঘটেছে। কে বলেছে এগুলো আপনাকে? আচ্ছা আমি বলি। আ আপনি যে বিষয়টা এখানে তুলে ধরছেন যে আমি সব আমি ১ নাম্বার কথা বলি, আপনার সাথে কথা বলে আমি যা বুঝতে পারছি আপনি আসলে অনেক জ্ঞানী। আমি আসলে কি বলতে চাচ্ছি আপনি আমার পুরো কথা শেষ করার আগে আপনি বুঝতে পারতেছেন। যার জন্য আপনি বিষয়টা একবারে আগে থেকেই আপনি একবারে সব একবারে মুড়িয়ে তারপরে কথাগুলো বলতেছেন। যার জন্য অনেকটা সময় লাগতেছে। আচ্ছা যাই হোক। তো বিষয়টা হচ্ছে দেখেন এই যে ধর্মের যে বিষয়গুলা মানুষের বিশ্বাস কিভাবে মানুষে কোন ভাবে মানুষের ধর্ম বিশ্বাসে চলে গেছে এটা আমি বুঝলাম। কিন্তু দেখেন এই যে যুক্তি দিয়ে যে আমরা ধর্ম মানে আল্লাহ অথবা রব যে বা আ আমি রব বলছিলাম যে রব যে আমরা বিশ্বাস করব যুক্তি দিয়ে। দেখেন যুক্তি দিয়ে তো সবকিছু দুনিয়াতে হয় না। সায়েন্সেও তো আপনি দেখবেন যে মিরাকেল বলতে একটা বিষয় থাকে। তো তাহলে সায়েন্সে আল্লাহ কোনো অথবা রবের মিরাকেল বলে কোনো বিষয় নাই ভাই। এটা আপনাকে কে বলছে ভাই? হ্যাঁ, আমি সায়েন্সে তাহলে কখনো আমি হচ্ছে সায়েন্সে সায়েন্সের জগতে আমার কখনো কোনো মিরাকল বলে কোনো কিছুই নাই সায়েন্সের জগতে। এবং, আমি হচ্ছে এবং আমার আপনি যে আমার বলছেন লাইফ এর একটা একটু, কথা বলতে একটু হয়। ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আপনি আমাকে তাহলে সেটার রেফারেন্সটা আগে একটু দেন। আপনি যে দাবিটা এইমাত্র করলেন যে সায়েন্সের জগতে মিরাকেল স্বীকার করা হয়, এইটার কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে? নাকি এটা জাস্ট আপনার মনে হইছে দেখুন এই কথাটা? হুজুর গো হ্যাঁ, ওয়াজ আমি শুইনা বলি। আপনি আমি একটু প্রশ্নটা আগে শুনে নেন। প্রশ্নটা শুনে নেন। বাংলাদেশের বিভিন্ন হুজুর বিভিন্ন ওয়াজে মানে সায়েন্স সম্পর্কে অনেক মিথ্যা কথাবার্তা বলে, অজ্ঞতাপ্রসূত কথাবার্তা বলে, মূর্খের মতো কথাবার্তা বলে। এক হুজুর আইসা কয়, "ফেসবুক আবিষ্কার হইছে কোরআন থিকা।" আরেকজন আইসা কয় যে মানে, "কম্পিউটার আবিষ্কার হইছে কোরআন থিকা। কোরআন গবেষণা করে বিজ্ঞানীরা কম্পিউটার আবিষ্কার করেছে।" এই টাইপের অনেক গাঁজাখুরি মিথ্যা কথা বলে। বাংলাদেশের হুজুরেরা। ওরা তো অশিক্ষিত। আবার অনেকে এসে বলে নীল আর্মস্ট্রং নাকি চাঁদে গিয়া চাঁদ ২ ভাগ দেইখা মুসলমান হয়ে গেছে। এগুলা প্রত্যেকটার জবাব আমাদের কাছে আছে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে পারি। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি সেই টাইপের অশিক্ষিত মূর্খ গোয়ার হুজুরদের ওয়াজ শুনে আপনি ভাবছেন যে সায়েন্সে মিরাকেল বলে কোনো কিছু স্বীকার করা হয়। আমি আপনার এই বক্তব্যটাকে চ্যালেঞ্জ করছি। আপনি তাহলে আমাকে একটু দেখান যে সায়েন্সে পৃথিবীর কোথাকার কোন সায়েন্সে কবে, কোথায় কোন মিরাকল কে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা যদি আপনি দেখাইতে পারেন তাহলে আপনার কথা আমি মানব। কিন্তু আমি নিশ্চিত আপনি আপনার বাপের জন্মে আপনি কখনো দেখাইতে পারবেন না যে সায়েন্সে কখনো কোন আচ্ছা, আচ্ছা, মিরাকল আচ্ছা, কে আচ্ছা, আচ্ছা স্বীকৃতি দেওয়া হইছে। ভাইয়া আচ্ছা আপনি একটু শেষ করলে আমি বলব। এই প্রশ্নটার শুধু এখন আপাতত উত্তর দেন। সায়েন্সে কোন মিরাকল কে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা একটু বলেন আগে। আচ্ছা তাহলে হচ্ছে আ আ আমি বলব আপনি আমার কথা শেষ হলে বলবেন আরকি। শুধুমাত্র এই তো প্রশ্নটার দেখেন উত্তরটা আগে দেন। আর কোন কথা বলবেন হ্যাঁ, না। এটার এই উপরে মুহূর্তে আর কোন আমি কথা শুনতে বাহিরে যাব চাচ্ছি না। না। আমি এই বাহিরে যাব মুহূর্তে না এটার উপরে শুধুমাত্র বলতেছি। তো সায়েন্সে একটা রেফারেন্স দিবেন সময় যে দিতে হবে। সায়েন্সে কোন মিরাকল কে স্বীকৃতি দেওয়া হয়েছে সেইটার রেফারেন্সটা আগে দেন। আর কোন কথা না। আচ্ছা আপনি আমাকে কথা বলতে দেন। তো আমি বলি ১ কথা নাম্বার বলতেই হচ্ছে তো দিলাম। আপনি যে রেফারেন্স টা সেই দিচ্ছেন, রেফারেন্সটা দেন। রেফারেন্স রেফারেন্সটা দেন আগে। রেফারেন্সটা আগে দেন। ভাই আমাকে বলতে দিবেন তো? ১ নাম্বার হচ্ছে বলতেই তো আমার দিচ্ছি। একজন পরিচিত
যিনি হচ্ছে পরিচিত ওই পরিচিত অমুক-তমুক কে কি বলছে সেটা না। রেফারেন্স মানে হচ্ছে একটা সায়েন্টিফিক জার্নাল থেকে আপনি আমি দেখাবেন। বুঝতে পারছি আপনার রেফারেন্সটা আমি দিব। শেখ আমার মহসিন কথা ভাই, শেষ দিতে দিবেন তো আমার আপনি? কথা শুনে নেন। আপনার পরিচিত কে কি আছে না, না আছে সেটা আপনি পরে বইলেন। আপনাকে এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যদি না থাকে বলবেন, "এরকম কোন রেফারেন্স আমার কাছে নাই ভাই।" এইটা আচ্ছা বললেই হবে। কথা সায়েন্স কি পেঁচায়েন না। এখন এই সময় এসে আপনি আমাকে কোন সায়েন্স প্রশ্ন কি করেন না। আপনি আমাকে কোন প্রশ্ন করেন না। আপনার কাছে আমি একটা রেফারেন্স যখন চাচ্ছি, তখন আমাকে পাল্টা প্রশ্ন করবেন না আপনি। আপনার কাছে কি কোন ভাই আমাকে তো সায়েন্টিফিক কথাটা শুনে প্রশ্নটা শুনে আমাকে তো নেন। প্রশ্নটা শুনে নেন। প্রশ্ন শোনেন আগে। প্রশ্ন আমি কি করছি আগে ভালো করে শোনেন, বোঝেন, তারপর কথা বলেন। আপনার যে কথা বললেই যে আপনি জিতছেন এটার কোনো মানে মানে এরকম কোনো বিধান নাই যে আপনি কথার পিঠে কথা বলতে পারলেই আমি জিতছি ভাই, হ্যাঁ? কথা নাস্তিকের কথার পিঠে তো কথা কয়া গেছি তো ভাই। পারি আর না পারি কথা তো বইলা গেছি ভাই। এইটা করলেই যে আপনি জিতবেন তা না ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার কাছে কোনো সায়েন্টিফিক রিসার্চ আর্টিকেল আছে? যেখানে কোনো একটা সায়েন্টিস্ট বা কোনো একটা সায়েন্টিফিক অর্গানাইজেশন, সায়েন্সের কোনো অর্গানাইজেশন এই রকমের কথা বলেছে যে আমরা এই মিরাকলটাকে আমরা স্বীকৃতি দিলাম, এই মিরাকলটাকে আমরা মেনে নিয়েছি। এই রকমের কোনো ওয়েবসাইটের লিংক আমাকে দেখাইতে পারবেন? তাহলে আমি স্ক্রিনে এনে সেই ওয়েবসাইটের লিংকটা সবাইকে দেখাবো যে হ্যাঁ, অমুক সায়েন্টিফিক সংস্থা এই মিরাকলকে স্বীকৃতি দিয়েছে। এরকম কি দেখাতে পারবেন? আ আপনি যদি আমাকে বলতে দেন তাহলে বলব। আপনি যদি কথা আটকিয়ে দেন তাহলে তো বলা যাবে না। অন্য কোনো কথা না। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি হ্যাঁ বা না এই নাতেই বিষয়ে উত্তর দেয়া বলুন। যায়। বলেন। আমি এই হ্যাঁ বা টপিকের নাতেই উপর বলা যায়। উপরেই বলব। আপনার কাছে কি এরকমের হ্যাঁ বা কোনো না তো রিসার্চ বলা আর্টিকেল যায় না। আছে? কিছু আগে বিষয়ের উপর আপনি থাকে। না, আগে আপনি হ্যাঁ, না বলেন, তারপর যদি কিছু, আপনার কিছু ব্যাখ্যা উত্তর তো করার জন্য থাকে পরে এমন। সময় লাগে, কথা শুনে নেন। পরে যদি ব্যাখ্যা করার জন্য পরে সময় দরকার হয়, পরে সময় নিয়েন। আগে হ্যাঁ, নাতে উত্তরটা দিয়ে নেন। পরে আপনি ব্যাখ্যাটা কইরেন। পরে বইলেন যে, "ভাই আমাকে এটা হ্যাঁ, নাটা একটু ব্যাখ্যা করার সময় দিতে হবে। তখন আমি না হয় সময় দিব।" আগে হ্যাঁ, নাটা বলেন। আপনার কাছে আছে নাকি নাই? এইভাবে তো কোনো আলোচনা করা যায় না। হ্যাঁ, না তে কোনো উত্তর দেওয়া যায় বলেন? আমি যদি আপনাকে হ্যাঁ, নাতে জিজ্ঞেস করি অনেক যে ভাই আ আচ্ছা ভাই আপনি আমাকে কয়েকটা প্রশ্ন করেন তো যেটাতে হ্যাঁ, নাতে উত্তর দেয়া যায়? হ্যাঁ, না তে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন অনেক আছে। যেমন আপনি খাওয়া-দাওয়া করছেন? হ্যাঁ, খাইছি। আপনি হ্যাঁ, খাইছি। কালকে ঘুমাইছেন? হ্যাঁ, ঘুমাইছি। এখন যদি হ্যাঁ, আমি ঘুমাইছি। জিজ্ঞেস করি আপনাকে এমন এমন কোনো প্রশ্নের উত্তর আপনার যদি কাছে আমি একটা জিনিস আপনাকে করি আছে নাকি নাই? আপনার কাছে এমন একটা রেফারেন্স আছে নাকি নাই? এটা তো হ্যাঁ, না এর উত্তর ভাই। এটা তো আপনার তেনা আমি পেঁচানির আপনার কোনো স্কোপ নাই। মনে করেন সেটা ভাই আপনাকে আমি জিজ্ঞেস করি। আপনি আমাকে জিজ্ঞেস করেন তো বুখারী শরীফের ৩৯৯৯ নম্বর হাদিসটা আমার মনে আছে নাকি এটা আমাকে জিজ্ঞেস করেন তো। এই তো এখন আপনি এটাতে হ্যাঁ, না উত্তর দিবেন, জিজ্ঞেস এই করেন তো? জিজ্ঞেস করেন আমি হ্যাঁ, না তে উত্তর দিব। আমি বলব না ভাই আমার মনে নেই, ভুইলা না গেছি। আমি আপনাকে তবে জিজ্ঞেস আমি করলাম যে বুখারী শরীফের তবে আমি আ তবে আমি আপনাকে আমি উত্তর দিব না আপনাকে ভাই জিজ্ঞেস ভুইলা করছি গেছি। মনে নাই। এই মুহূর্তে মনে নেই। তবে আমাকে একটুখানি মনে করায় দিলে আমি একটু একটা ২-৩ টা ওয়ার্ড মনে করায় দিলে আমি আমি বলতে পারতাম। কিন্তু এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না। এই তো সিম্পল উত্তর হয়ে গেল। আপনার কাছে একটা জিনিস আছে নাকি নাই এটা তো হ্যাঁ, না এর উত্তর। এটা তো তেনাপাতানির কিছু নাই। আপনি বলছেন যে সায়েন্স নাকি মিরাকেল কে স্বীকৃতি দিচ্ছে। এইটার কোন রেফারেন্স আপনার কাছে আছে নাকি? এটা হ্যাঁ, না এর উত্তর। এত পেঁচাইতেছেন কেন ভাই? আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। এখন আমার কাছে কোনো রেফারেন্স নেই। তবে রেফারেন্স আচ্ছা না থাকলেও যে বিষয়গুলো ঠিক আমরা আছে। দেখি, যে রেফারেন্স নাই বিষয়গুলো আমরা বুঝলাম। দেখি রেফারেন্স সেটা নাই হচ্ছে বুঝলাম। আপনি কোথায় পাইছেন এটাতে এইটা? এটা এবার বলেন যে আপনি কোথা থেকে শুনছেন এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ যে হ্যাঁ, বলেন। এটাই বলতেছি। আ দেখেন বর্তমান সায়েন্স আ যদিও তারা মানে কোনো আসমান মানে আকারে কোনো আসমান আছে এটাতে বিশ্বাসী নয়। কিন্তু তারা কিন্তু এটাতে বিশ্বাসী যে হয়তোবা পৃথিবীর কোনো একটা সায়েন্স উপগ্রহের কোন কিছুতে কখনো উপগ্রহের মধ্যে বিশ্বাসী না। সায়েন্সে কোন বিশ্বাস বলে কোন কিছু এক্সিস্টই করে না সায়েন্সের জগতে। সায়েন্সের জগতে সায়েন্সের বিশ্বাস জগতে যদি বলেই কিছু নাই। বিশ্বাস বলে বিশ্বাস বলে কিছু তাহলে নাই। হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম যে নাসা থেকে হচ্ছে তারা ওই একটা আসলে আপনি পড়াশোনা করেন তো আমরা পড়াশোনা করি না। যার জন্য হচ্ছে আপনার মতো আমরা বলতে পারব না। তবে এটুকু আপ বলতেছি আ আপনাকে নাসা আমি থেকে চ্যালেঞ্জ করছি তো। যে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি তো। সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আমি চ্যালেঞ্জ করছি তো। সায়েন্সের জগতে বিশ্বাস বলেই কোন কনসেপ্ট নাই। নাই। বিশ্বাস জিনিসটার কনসেপ্টই তাহলে সায়েন্সে নাই। তাহলে আপনি তাহলে সায়েন্সে আমি তো হচ্ছে রেফারেন্স দিতে সায়েন্সের পারছি না। সায়েন্সের যে আপনি একটা ভাই রেফারেন্স দেন। ভাই আপনি একটা রেফারেন্স দেন তাহলে হচ্ছে যে এমন একজন বিজ্ঞানী দেখান যে কিনা নাস্তিক ছিল অথচ নোবেল বিজয়ী। এমন একজন বিজ্ঞানী দেখান তো। এরকম ভাই ১ নাম্বার কথা হচ্ছে যে এরকম হাজার বিজ্ঞানীর কথা আমি দেখাইতে পারবো যারা আ বিজ্ঞানী ছিল এবং
নাস্তিক ছিল। হাজার, হাজার দেখাতে পারব। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের আমরা ভিতরে একটা ফল্ট নোবেল আছে। আমি বিজয়ী সেটা বলেছি, নোবেল বিজয়ী বলেছি। নোবেল বিজয়ী দেখাবো তো। নোবেল বিজয়ী বা নোবেল বিজয়ী অসংখ্য হাজার, হাজার দেখাবো। এই কয়েকদিন আগে বিবর্তন তত্ত্বের উপরে কয়েকজন নাস্তিক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়ে গেল। আমি হাজার, হাজার দেখাবো, অসুবিধা নেই। আপনাকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটা পয়েন্ট একটু বইলে নিই যে ব্যক্তিগতভাবে কোনো বিজ্ঞানী নাস্তিক নাকি আস্তিক এটা দিয়ে কিন্তু আমরা কখনো দাবি করি না যে নাস্তিকতা সত্য বা আস্তিকতা সত্য। অমুক বিজ্ঞানী তাহলে নাস্তিক এই যেই বিজ্ঞানের উপর নির্ভর করে নাস্তিকরা নিজেদের ভিত্তি ক স্থাপন করতেছে, তাহলে সেই বিজ্ঞানীরাই যদি নাস্তিক না হয়, তাহলে নাস্তিকরা ভাইরে, কিসের উপর ভাইরে ভিত্তি কথাটা স্থাপন শুনে করতেছে? নেন রে ভাই। কথা তো আমার শেষ করতে দিলেন না তো। আচ্ছা বলেন। কথা তো শেষ করতে দিতে হবে তো। আপনারে তো আমি মিউট করতেছি না। এজন্য তো আপনি যা মানে আমার কথার মাঝখানে, মাঝখানে চলে যাচ্ছেন। আপনাকে আমি বলতেছি যে কোন একজন বিজ্ঞানী ব্যক্তিগতভাবে আস্তিক নাকি নাস্তিক সেইটা দ্বারা কিছু মিন করে না। সেইটা দ্বারা আস্তিকতাও সত্য প্রমাণ হয় না, নাস্তিকতাও সত্য প্রমাণ হয় না। সেইটা দ্বারা শুধুমাত্র এটা প্রমাণ হয় যে অমুক বিজ্ঞানী আস্তিক ছিল বা তমুক বিজ্ঞানী নাস্তিক ছিল। ঠিক আছে? আমি আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে সায়েন্সের জগতে যখন জিনিসটা সায়েন্সের ডোমেইনে বিশ্বাস বলেই কোনো কিছু অস্তিত্ব নাই। এই জিনিসটা আপনাকে আগে একটু দেখাই। এই জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করেন। আপনি মানে ঘাড়তারার মতো কথাবার্তা না বইলা আপনি আগে একটু বোঝার চেষ্টা করেন যে আমি আপনাকে কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। আপনাকে আমি বিলিভ শব্দটার সংজ্ঞাটা আগে একটু দেখাই আপনাকে। বিলিভ শব্দটার অর্থটা কি? আপনি একটু আমাদেরকে পইড়া শুনান। এই স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই বিলিভ শব্দটা? মহসিন সাহেব? দেখা যাচ্ছে, তবে ছোট বোঝা যাচ্ছে না আরকি। দেখা আচ্ছা আরো যাচ্ছে। বড় করে দিব, অসুবিধা নেই। এখন দেখা যাচ্ছে দেখেন তো? accept that something is true, especially without proof. হ্যাঁ, দেখা উইথআউট যাচ্ছে। প্রুফ, উইথআউট প্রুফ লেখা, তাই না ভাই? জি, জি। মানে প্রমাণ ছাড়া কোন কিছুতে তারা এটা মানে না আরকি। না, না, এটা মানে না। বিলিভ শব্দটার সংজ্ঞাটা এখানে দেয়া আছে। বিলিভ শব্দটার সংজ্ঞাটা হচ্ছে কোন প্রমাণ ছাড়াই কোন কিছু মেনে নেয়া। এটাকে বলা হয় বিলিভ, বিশ্বাস। বুঝতে পারছেন? এখানে মহসিন যেটা সাহেব। দেওয়া আছে যে accept that some আচ্ছা ভাইয়া, আপনি আমাকে মিউট কইরেন না। আমি হচ্ছে আপনাকে তো ওভাবে ইয়ে করতেছি না। কিছু প্রশ্ন না, ছিল মিউট এজন্য করতেছি না। হচ্ছে আপনার মিউট তো করতেছি না। হ্যাঁ, আপনাকে আমি বিলিভ শব্দটার accept ডিকশনারিতে that অক্সফোর্ড ডিকশনারিতে something is বিলিভ true. শব্দটার যে সংজ্ঞাটা সেটা আপনাকে দেখাচ্ছি। জি, এই সংজ্ঞাটা অর্থটা কি জি। আমাকে একটু ব ব বাংলা করে দেন তাইলে। এখানে হচ্ছে যেটা বলা হচ্ছে accept that something is true, মানে যেটা সত্য সেটা গ্রহণ করা হয়, আর আরে স্পেশালি যেটা সত্য without সেটাকে গ্রহণ proof। করা হয় না। যেটা সত্য সেটাকে গ্রহণ না এটা। Accept that something is true মানে হচ্ছে কোন কিছুকে সত্য হিসেবে মেনে নেয়া। কোন প্রমাণ ছাড়াই, স্পেশালি উইথআউট প্রুফ। বিশেষত কোন প্রমাণ ছাড়াই কোন কিছুকে সত্য স্পেশালি হিসেবে একসেপ্ট করা, সত্য হিসেবে মেনে নেয়া। এটাকে বিলিভ বলে। ভাই একটা সিম্পল ইংরেজি সেন্টেন্স এটা আপনি পইড়া বাংলা করতে পারতেছেন না? এটা কেমন কথা ভাই? না, বাংলা তো এত উঁচু পড়াশোনা করি নাই আপনাদের মতো যে ইংলিশের বাংলা বলব। না এটা তো একটা সিম্পল সেন্টেন্স ভাই। এটা তো একটা খুব সহজ মানে বাক্য। যাই হোক, এটা যাই তো হোক, যাই হোক, যাই হোক। এটা আপনি বুঝতে পারছেন না এখানে কি লেখা? এটার বাংলা আপনি করতে পারতেছেন না। আচ্ছা এবার ট্রাই করেন তো এখানে কি বাংলায় পড়েন তো কি লেখা এখানে? বাংলায় কোন? সব নাকি ওটা কমা দেওয়া। কি? মানে ওই যে ট্রু শব্দের পরে যেটা, এটা কি ফুল স্টপ নাকি কমা? এটা আসলে বোঝা যাচ্ছে না। যার জন্য আমি অর্থ নিতে পারতেছি না। আচ্ছা যার জন্য অর্থ নিতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে আরো বড় করে দিচ্ছি, ঠিক আছে। না আর বড় করা যাবে না। এটা সর্বোচ্চ বড়। আমি ঠিক আছে আরেকটু ইয়া করে দেই। এইবার পড়েন ভাই, এইবার পড়েন। ভার্ব, হ্যাঁ, বিলিভ হচ্ছে একটা ভার্ব, accept তাই না? that something হ্যাঁ, accept that হ্যাঁ, এবার something is true, হ্যাঁ, এটা especially পড়েন। without proof। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে আ accept that something is true, যেটা প্রমাণ ছাড়া। আচ্ছা, এটার অর্থ আপনি করেন। এটা আমরা তো ইংলিশ অত ভালো বুঝি না, বলেন। হ্যালো, আসিফ ভাই লাইনে আছেন?
ও আচ্ছা, সরি আমি মিউট করে কথা বলতেছিলাম, সরি। আ এইজন্যই আমি আপনাকে বলেছি যে আ বি আ ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি এটার বাংলাটা কি হবে। এটা হচ্ছে বিলিভ মানে বিশ্বাস। বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে accept that something is true, মানে হচ্ছে কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেয়া, তারপর কমা, এখানে লেখা আছে স্পেশালি উইথআউট প্রুফ। মানে বিশেষত কোনো প্রমাণ ছাড়াই কোনো কিছুকে সত্য হিসেবে আপনি যদি মেনে নেন, সেটাকে বিশ্বাস বলা হয়। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, বুঝতে পারছি। বিশ্বাস বিশ্বাস শব্দটার মানে কি তাইলে? মানে প্রমাণ ছাড়া কোনো কিছু মানে মেনে নেওয়া। মেনে নেয়া। এই তো হ্যাঁ, এই তো হইছে। তার মানে বিলিভ শব্দটার মানেই আপনাকে আমি এইমাত্র দেখাইলাম। আর বিজ্ঞানের জগতে প্রমাণ ছাড়া কখনো কোনো কিছুকে মেনে নেয়ার কোনো স্কোপ নাই। কারণ বিজ্ঞানের যে পদ্ধতি, আচ্ছা ওই লোক চলে গেল দেখেন। এই লোক আবার যদি আসেন তাইলে আপনার সাথে কথা শেষ হোক। আপনি আসেন আবারও। আ আপনার সাথে তো কথা শেষ হইল না। দেখেন মানে বিজ্ঞানে নাকি মিরাকল কে স্বীকৃতি দেওয়া হয়েছে। কি কথাবার্তা উনারা বলেন, কোথা থেকে বলেন আমি তো বুঝি না এগুলা। কোথায় পান এই সমস্ত উদ্ভট কথাবার্তা? উনি তো এখন চলে গেলেন। আচ্ছা আমি ব্যাক স্টেজটা একটু খালি করি দেখি উনি আবার আসেন কিনা। আ মহসিন সাহেব আপনাকে আবারও মহসিন সাহেব আপনি আবারও চলে আসেন। আপনার লাইন কেটে গেছে। আপনি মানে এগুলা বললে খুবই অদ্ভুত লাগে যে মানুষ কিভাবে এই ধরনের কথাবার্তা বলে যে অ মানে বিজ্ঞান নাকি মিরাকেলকে স্বীকৃতি দেয়, মিরাকেলকে মেনে নেয়। কোথা থেকে পায় এইসব কথা? কাহা से आते हैं ये सारे लोग? আমি তো মানে বেকুব হয়ে যাই ভাই। মানে এত অবস্থা খারাপ ভাই, এত অবস্থা খারাপ। দেখেন আপনার এই কয়েকটা ভিডিও দেখাই, হ্যাঁ? ভিডিও দেখেন মানে কি যে বলে এরা, কি যে বলে এরা। হুম, আচ্ছা দাঁড়ান আমি আ কোথায়? মানে কি একটা অবস্থা ভাই, বিজ্ঞান নাকি মেনে নেয় এগুলা। আচ্ছা কই গেল আমার ভিডিওগুলা? মানে এই যে এরা এসে দাবি করে যে মানে সায়েন্স নাকি মেনে নিয়েছে, অমুকটা নাকি সায়েন্স মেনে নিয়েছে। নাসা নাকি এটা স্বীকৃতি দিয়েছে। Facebook নাকি কোরআন গবেষণা করে Facebook আবিষ্কার হয়। তারপরে আ টুইটার আবিষ্কার হয় Facebook থেকে, টেলিভিশন আবিষ্কার হয় টুইটার মানে কোরআন থেকে। এগুলো কত যে কথা আমাদের প্রতিদিন শুনতে হয় ভাই। এগুলা যে কি প্যাথেটিক এই সমস্ত কথাবার্তা। আচ্ছা আমার ওই ভিডিওগুলা গেল কই? আমার কি অনেকগুলা আচ্ছা দেখেন আপনারা একটু শোনেন। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে ওখানে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আলিদ্রিসি ভূগোলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, যখন আচ্ছা মহসিন সাহেব আবার আসছেন। মহসিন আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমার হচ্ছে নেটওয়ার্কের কারণে হচ্ছে কেটে গেছিল আরকি। আচ্ছা। ঠিক আছে অসুবিধা নেই। আপনাকে যেটা বোঝাবার চেষ্টা করছিলাম যে বিজ্ঞানের জগতে প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস বিজ্ঞান করে না। হ্যাঁ। বিজ্ঞানে কোনো প্রমাণ না থাকলে সেই জিনিসটার কোনো মূল্য বিজ্ঞানের জগতে নাই। বিজ্ঞানের আচ্ছা পদ্ধতি, ভাইয়া বিজ্ঞানের যে আচ্ছা ভাইয়া প্রসিডিউর একটু কথাটা শুনে নেন। জি। বিজ্ঞানের যে পদ্ধতি, বিজ্ঞানের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর এর সবচাইতে ইম্পোর্টেন্ট একটা অংশই হচ্ছে যে আপনি যেকোনো কিছু বলবেন সেটার সপক্ষে একটা প্রমাণ লাগবে। এই কারণে আমি আপনাকে বলেছি বিজ্ঞানের জগতে বিশ্বাস বলে কোনো কিছু অস্তিত্ব নাই। বিশ্বাস বলেই কোনো কিছু নাই। কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয়ার কোনো স্কোপ বিজ্ঞানের জগতে নাই। এই জিনিসটা কি বোঝা গেছে এবার? হ্যাঁ, বুঝতে পারছি। আর ২ নম্বর কথা হচ্ছে যে আইনস্টাইনের নাম শুনেছেন? আলবার্ট আইনস্টাইন? সারা পৃথিবীর সর্বকালের হ্যাঁ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। হ্যাঁ বলেন।
এই আইনস্টাইন তার একটা চিঠি আছে। সেই চিঠিটা কিছুদিন আগেই অনেক দামে বিক্রি হয়েছে। সেই চিঠিটার নাম হচ্ছে 'দ্য গড লেটার'। এটার নাম শুনেছেন আপনি? না মনে হয়। এই গড লেটারটা হচ্ছে আইনস্টাইনের নিজের হাতের লেখা চিঠি। তার বন্ধুকে সে একটা চিঠি লিখছিল। সেই চিঠিটার ভিতরে আইনস্টাইন লিখছে, আর চিঠিটা আপনাকে আমি বের করে এখন দেখাচ্ছি। চিঠিটার একটা কপি আমার কাছে আছে। আমি আপনাকে সেই চিঠিটা বের করে দেখাচ্ছি। সেই চিঠিটার ভিতরে আইনস্টাইন তার বন্ধুকে লিখেছে যে, এই যে মানে বাইবেলে এবং এই ধর্মগ্রন্থগুলাতে যেই জিনিসগুলা বলা আছে, সেগুলা শিশুতোষ রূপকথার গল্প। সেগুলো হচ্ছে শিশুতোষ রূপকথার গল্প। এগুলোর কোনো মূল্য নাই। এগুলো আসলে বাচ্চাদের রূপকথার গল্প। বুঝতে পারছেন ভাই? আপনাকে আমি সেই চিঠিটা বের করে দেখাচ্ছি। নোবেল আচ্ছা, আচ্ছা বলেন। যে নোবেল পুরস্কার পাইছে এটা তো জানেন। আইনস্টাইন যে ১৯১৩ সালে নোবেল হ্যাঁ, পুরস্কার সেটা পাইছে। জানি। ১৩ সালে না তো কত সালে? না ১৩ সালে তো পাইছে রবীন্দ্রনাথ ঠাকুর। আ আইনস্টাইন পাইছে সম্ভবত তার কিছুদিন পরে। আইনস্টাইন একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী সেটা জানি। বলেন। এবং সারা পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী সে, তাই না? সেটা তো আর কম হুম, হুম। সম বিজ্ঞানী না। সে বেটা এই হ্যাঁ, কথা হ্যাঁ। বলছে, দেখেন আপনাকে আমি চিঠিটা বের করে দেখাচ্ছি। এই আমার কাছে মানে আমি কয়েক হাজার বিজ্ঞানীর লিস্ট দেখাতে পারবো আপনাকে যারা নাস্তিক ছিল বা ধর্মহীন ছিল। ধর্ম প্রচলিত কোন ধর্মে বিশ্বাস করত না বা ঈশ্বর কনসেপ্টেই বিশ্বাস করত না। কয়েক হাজার দেখাতে পারবো ইনফেক্ট। কিন্তু আপনাকে শুধুমাত্র আইনস্টাইনের এই চিঠিটা দেখাইলেই আমার মনে হয় কাজ হয়ে যাবে। আর কিছু দেখানোর দরকার পড়বে না। এই কিছুদিন আগে যে আরেকজন বিজ্ঞানী মারা গেলেন, স্টিফেন হকিং। সারা পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী। উনি যদিও নোবেল পুরস্কার পান নাই, কিন্তু উনি পৃথিবীর মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। স্টিফেন হকিং তিনিও নাস্তিক ছিলেন। এই যে দেখেন আইনস্টাইনের এই চিঠিটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে সেই চিঠিটা। দেখা যাচ্ছে ভাই চিঠিটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই চিঠিটা জার্মান ভাষায় লেখা। আমি জার্মান ভাষা পারি। আমি জার্মান ভাষাতেও মানে মোটামুটি আমার দক্ষতা আছে। একটু আধটু দক্ষতা আছে। আমি আপনাকে চাইলে এই চিঠিটা পড়ে শোনাইতে পারি, অথবা আমি বাংলা অনুবাদও করে দিতে পারি। আমি কি বাংলা অনুবাদ করব নাকি জার্মান ভাষায় পড়ে শোনাবো বলেন? এইখানে আইনস্টাইনের আ সিগনেচারও আছে। নিজের হাতের সিগনেচারও বাংলা আছে। এখানে বাংলা একদম। অনুবাদটাই বলুন, বাংলা অনুবাদটাই বলেন শুনি। আচ্ছা, বাংলা অনুবাদটা পড়ে শোনাই। আপনি তো জার্মান ভাষা বুঝবেন না। তাহলে বাংলা ভাষাটি পড়ে শোনাই। বাংলায় অনুবাদ হবে, প্রিয় গুটকিন্ড, মানে আইনস্টাইন তার বন্ধু গুটকিন্ডকে লিখতেছে, প্রিয় গুটকিন্ড, ঈশ্বর এই শব্দটি মানুষের দুর্বলতা থেকে সৃষ্ট এবং ভাব প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দ মাত্র। বাইবেল হচ্ছে কিছু মহান পৌরাণিক কাহিনীর সমাহার, তবে সত্যিকার অর্থে সেগুলো আদিম সেকেলে এবং খুবই শিশুতোষ কাহিনী সমূহের আখ্যান। সরি। সেই সব গল্পের যেই অর্থই তৈরি করা হোক না কেন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, প্রেক্ষাপট পরিপ্রেক্ষিতের আলোচনায় আনা হোক না কেন, তা আমার ভাবনায় কোনো পরিবর্তন আনবে না। অন্যান্য সব ধর্মের মতো ইহুদি ধর্মও, আইনস্টাইন নিজে ব্যক্তিগত জীবনে একজন ইহুদি পরিবারের সদস্য ছিলেন। এই কারণে উনি লিখছেন এটা। অন্যান্য সব ধর্মের মতো ইহুদি ধর্মও সেই সব অত্যন্ত শিশুতোষ কুসংস্কারের ভিন্ন ভিন্ন সংস্করণ। এই কথাটা কি বোঝা গেছে ভাই? কথাটার মানে কি? হ্যাঁ, বুঝতে পারছি। মানে তিনি বলতেছেন যে গড বিশ্বাস এটা একটা হচ্ছে কাল্পনিক বা রূপকথা থেকে আসছে। এরকম কিছু একটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, এবং সে এটাও বলছে যে বাইবেল এবং এই ইহুদি ধর্মের যে ঈশ্বর, এবং এটা একই সাথে অন্য ধর্মগ্রন্থেরও যে ঈশ্বর, এগুলো হচ্ছে আদিম সেকেলে এবং শিশুতোষ কাহিনীসমূহের আখ্যান। তাই না? হু, হু। তো এই ব্যক্তিত্ব, আইনস্টাইন তো সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। এই বেড়াই না এরকমের কথা বলছে যে ঈশ্বর কনসেপ্টটাই হচ্ছে মানুষের দুর্বলতা থেকে সৃষ্ট এবং সেকেলে পুরনো শিশুতোষ রূপকথা। আচ্ছা, স্টিফেন হকিং এর নাম শুনছেন তো নাকি? হ্যাঁ, এটা কিছুদিন আগের বিজ্ঞানী। কিছুদিন আগে মারা গেছেন উনি। উনি সারা পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানীদের একজন ছিলেন এবং বিগ ব্যাং তত্ত্বের উপরে উনার অনেক গভীর কাজ আছে এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের উপরে উনাকে ধরা হয় সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বড় বিজ্ঞানী। এই বেড়াও যে নাস্তিক ছিল এটা তো জানেন নাকি? আ আমি উনার সম্পর্কে জানি না তো। স্টিফেন হকিং একদম কট্টর নাস্তিক ছিল। আচ্ছা, আপনি এটা সার্চ করে দেখেন। কিন্তু তার মানে কিন্তু ভাই আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি না যে আইনস্টাইন আর স্টিফেন হকিং আরো হাজার, হাজার শত, শত বিজ্ঞানী নাস্তিক ছিল বইলা নাস্তিকতা সত্য, এটা কিন্তু আমি বলতে চাচ্ছি না। এইটা কিন্তু আমার পয়েন্ট না। ঠিক আছে?
এমনও হইতে পারে তারা সবাই ভুল ছিল। আসলে আস্তিকতাই সত্য। তারা নাস্তিক ছিল এটা দিয়ে কিন্তু আসলে প্রমাণ হয় না যে নাস্তিকতা সত্য। আবার তারা যদি আস্তিক হইতো সেই তাদের আস্তিকতা দিয়েও প্রমাণ হইতো না যে আস্তিকতা সত্য। নাকি ভাই? আচ্ছা, আসিফ ভাই, এখানে আমার একটা প্রশ্ন লাগে, যেটা হচ্ছে যে আমি একজন বিজ্ঞানী। আমি যদি আ বিজ্ঞানে আমি যদি বলি যে আপনার বিজ্ঞান বা মানে বিজ্ঞান যেহেতু আপনার কোনো বিশ্বাসে উম মানে বিশ্বাস মানে না, তারা যেহেতু সবটাই প্রমাণ মানে। তাহলে আমি একজন বিজ্ঞানী, আমি যেহেতু গডের প্রমাণ পাই নাই, তাহলে আমি কেন ধর্ম বিশ্বাস করব? এটা আমার একটা প্রশ্ন আরকি। না, না, বিজ্ঞানীরা তো একটা ছোটবেলা থেকে একটা পরিবারেই বড় হয় এবং বড় হয়ে তো একটা পরিবারের বিশ্বাস নিয়েই তো তার বড় কিন্তু হইতে হয়। তারাও তো এখন পারতো যে যেমন আপনি যেমন আলাদাভাবে আপনার নিজের ইচ্ছা স্বাধীন চলতেছেন, এমন তারাও তো চাইলেই করতে পারতো এটা। না, 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 তারা অনেক সময় করতে পারে, অনেক সময় করতে পারে না। এটা বলা যায় না। এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। যেমন ধরেন ভারতের একজন বিজ্ঞানী ছিলেন, তিনি হাতে আংটি পরতেন। তিনি মনে করতেন আংটি পরলে তার ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু তিনি কিন্তু অনেক বড় পদার্থবিজ্ঞানী। হ্যাঁ? হাতে তার এতগুলো আংটি। সে মনে করত এই আংটি পাথর দিয়া ভাগ্য পরিবর্তন হয়। আবার অনেক বড়, বড় বিজ্ঞানীকে আমি জানি রামানুজন তিনি ভারতের একজন বিখ্যাত গণিতবিদ। তিনি আবার মনে করতেন যে সরস্বতী দেবী তার স্বপ্নে এসে তারে গণিত শিখায় দিয়া যায়। এইটা রামানুজনের নাম শুনেছেন আপনি? ভারতের মহান গণিতবিদ রামানুজন। না, না, তিনি অনেক বড় গণিতবিদ। মানে গণিত শাস্ত্রে তার মতো বড় মাথা আর নাই। আর কেউ নাই ভাই। বিরাট বড় গণিতবিদ। কিন্তু এ বেটায় মনে করত সরস্বতী দেবী তারে রাইতের বেলা গণিত-টনিত শিখায় যায়। লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী এগুলো তার ইসে আসে। তারে সবাই শিখায়-টিখায় যায়। সরস্বতী দেবীর পূজা করত সে। কিন্তু এটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই। মানে হচ্ছে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, মানুষ যে ছোটবেলা থেকে যে বড় হয় সেই বিশ্বাসটা নিয়ে বড় হয়। অনেক সময় দেখা যায় যে তারা এই বিজ্ঞান এই জিনিসটাকে একটা প্রফেশন হিসেবে নেয় বা তাদের যে বিশ্বাসটা সেটাকে অক্ষুণ্ণ রেখেই তারা বিজ্ঞানটার চর্চাও করে। সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু একজন বিজ্ঞানী যখন আ একজন বিজ্ঞানী মনে করেন একটা মতামত দিছে, হ্যাঁ? যে পাথরে ভাগ্য পরিবর্তন হয়। এই কথাটা একটা মতামত হিসেবে আমরা গণ্য করি। কিন্তু যদি তিনি সেই জিনিসটার সপক্ষে কোনো প্রমাণ দেখায় যান, সেইটাকে আমরা বিজ্ঞান হিসেবে গ্রহণ করি। ভাই আমি আপনাকে একটা ইম্পোর্টেন্ট কথা বলছি, সেটা কি আপনি বুঝতে পারতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না। আপনি কি আমাকে বলবেন যে আপনি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আপনি যেটা বুঝাইতে চাইতেছেন যে প্রমাণেই সবকিছু। আমি বলতে চাচ্ছি যে বিজ্ঞানের ডোমেইনে যখন একজন মানুষ কথা বলবে তখন তার এটার সপক্ষে প্রমাণ দিতে হবে। আর প্রমাণ ব্যক্তিগতভাবে দিতে হবে, একজন হ্যাঁ। বিজ্ঞানী একজন বিজ্ঞানী যদি কোনো ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাসের কথা বলে সেটা তার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য করতে হবে। কিন্তু যদি সে ওইটার সপক্ষে যদি প্রমাণ দিয়ে সেই জিনিসটা প্রুফ করে তখন সেটা একটা বিজ্ঞানের কথা হবে। এছাড়া বাদবাকি তার সমস্ত কথা সেটা তার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য করি আমরা। যেমন কিছুদিন আগে আ সুনিতা উইলিয়ামস নামক একজন মহাকাশচারী, নাম শুনছেন তো? সুনিতা উইলিয়ামস মহাকাশে গেছে আ আ একজন নারী। নাম শুনছেন ভাই? আ নাম শুনছি মনে হয়। এই সুনিতা উইলিয়ামস যখন মহাকাশে যায় তখন তিনি একটা গণেশের ছোট একটা মূর্তি নিয়া মহাকাশে গেছিল। তিনি মনে করছে গণেশ দেবতা তার ওই যে সেই রকেটটা যে রকেটে করে মহাকাশে গেছে সেই রকেটটাকে গণেশ দেবতা সেভ করবে, রক্ষণাবেক্ষণ করবে। এটা তার ব্যক্তিগত বিশ্বাস। এইটার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে ওই যে রকেটটা কিভাবে বানানো হইছে, রকেটটার প্রোটেকশন সিস্টেম কেমন, রকেটটা দুর্ঘটনা ঘটলে কিভাবে নিজেকে সেভ করবে, এই জিনিসগুলো হচ্ছে বিজ্ঞানের ডোমেইনের জিনিস। আর ব্যক্তিগতভাবে সুনিতা উইলিয়ামস যদি মনে করে যে গণেশ দেবতা তাকে রক্ষা করবে, এই রকেটটাকে রক্ষা করবে, এটা তার ব্যক্তিগত বিশ্বাস। এইটার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। এই ২ টা হচ্ছে আলাদা বিষয়। এটা কি বুঝতে পারতেছেন? আ বুঝতে পারতেছি। তবে তারপরেও প্রশ্ন থেকেই যায় যে যারাই বিজ্ঞানী তারা বুঝতেছে যে প্রমাণ ছাড়া কিছু হয় না। তাহলে তারা কেন মানে মানে আস্তিকতার মধ্যে থাকতেছে? এটা মানে বুঝতে পারতেছি না। তারা থাকতেছে কারণ অনেকে ছোটবেলা থেকে যেই ধর্মের পরিবারে জন্মায়, যেই ধর্মের কালচারে বড় হয়, অনেক সময় অনেক মানুষ কালচারালি মুসলমান হয়।
কালচারালি হিন্দু হয়। তারা হয়তো এত কিছু নিয়ে চিন্তা ভাবনা করে না। কিন্তু সবাই পূজা করতেছে, পরিবারের সবাই পূজা করতেছে। আমি একটু গণেশ পূজা করি, আমি একটু শিব পূজা করি, আমি একটু নামাজ পড়লাম, আমি একটু রোজা রাখলাম। অনেকে এরকম কালচারালি তারা কখনো ধর্মটাকে নিয়ে যে এত করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এটা আসলেই সত্য কি মিথ্যা, এই কাজটা করে না। তারা তাদের প্রফেশনে অনেক ব্যস্ত থাকে। বিজ্ঞানের জগতে কাজ করে। তারা মনে করে ধর্মটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। মানে বেশিরভাগ সময় বিজ্ঞানী এটা নিয়ে বেশি খুব একটা মাথাই ঘামায় না। তারা মানে মনে করে পরিবারের সবাই করে, মাঝে, মাঝে আমিও করি। হ্যাঁ, একটু জুমার নামাজটা পইড়া আইলাম। সবাই যাইতাছে, আমিও যাইতাছি। কিন্তু তার মানে তো এইটা না যে ওই জিনিসটা তারা দ্বারা সেটা প্রমাণ হয়। তাদের কাছে যদি সেরকম প্রমাণই থাকতো ধর্মটা সত্য, তাহলে তো তারা সেটা বিজ্ঞানের যে ডোমেইন সেখানে তারা প্রমাণ দিয়ে দিত যে ধর্মটা সত্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর একই সাথে তো সব ধর্ম সত্য হইতে পারে না। কিন্তু আমরা দেখি একই সাথে খ্রিস্টান বিজ্ঞানী আছে, হিন্দু বিজ্ঞানী আছে, ইসলামী মুসলমান বিজ্ঞানীও আছে। যদিও কম। ইহুদি বিজ্ঞানী আছে সবচাইতে বেশি দুনিয়াতে। নাস্তিক বিজ্ঞানী বর্তমান সময়ে নাস্তিক বিজ্ঞানীদের সংখ্যা সবচাইতে বেশি সারা পৃথিবীতে। তাইলে তো কিন্তু আমরা কিন্তু এটা বলতেছি না যে এটা দ্বারা এটা প্রুভ হয়। এটা দ্বারা কিন্তু কিছু প্রুভ হয় না। এটা দ্বারা জাস্ট প্রুভ হয় তাদের ব্যক্তিগত বিশ্বাসটা এরকম। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনাকে যেখানে আমি আটকেছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানের জগতে মিরাকল বলে কিছু নাই। বিজ্ঞানের জগতে কোনো অলৌকিক জিনিস মানে অতিপ্রাকৃতিক জিনিসকে স্বীকার করা হয় না। কারণ এগুলা বিজ্ঞানের মানে না। বিজ্ঞান এগুলাকে মানবেই না। বিজ্ঞান এটাকে ব্যাখ্যা দিবে আপনাকে। এটা কেন ঘটলো সেই ব্যাখ্যাটা দিবে। প্রমাণ সহ সহকারে ব্যাখ্যা দিবে। আপনাকে আমি যেটা আচ্ছা, তো বলেছিলাম যে বিজ্ঞান আমরা যারা আমরা যারা আপনি আমাকে শুরুতে একটা প্রশ্ন করছিলেন যে আপনারা যারা নাস্তিক আমরা হচ্ছি সেই জিনিসগুলাকে বেশিরভাগ মানুষ অনেক মানুষ আছে যাচাই করে না। আমরা যাচাই করে দেখছি। এই যে আইনস্টাইন যেরকম তার ধর্মগ্রন্থটা যাচাই করছে, আমিও আমার ধর্মগ্রন্থটা যাচাই করছি এবং অন্য ধর্মগ্রন্থ যাচাই করে দেখছি যে এগুলা মিথ্যা কথা। সমস্ত ভুয়া কথাবার্তা লেখা, গাঁজাখুরি কথাবার্তা, প্রাচীনকালের মানুষের অশিক্ষিত মূর্খ মানুষদের কথাবার্তা লেখা। এগুলা তো একজন যুক্তিবাদী মানুষ বিশ্বাস করতে পারে না। তো আপনাকে আমার আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এখন, এখন যেহেতু ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে আপনি তো একজন বিশ্বাসী মুসলমান, তাই না? জি, হ্যাঁ। আপনি আমাকে একটু বলেন যে আমি আপনি বিশ্বাসী কেন মুসলমান না, একজন আমি গর্বিত মুসলমান। হ্যাঁ? কি? আবার বলেন? আমি বলতে চাচ্ছি যে শুধু বিশ্বাসী মুসলমান না, আমি মুসলমান হিসেবে আমি গর্বিত। তাহলে মুসলমান হিসেবে যে আপনি গর্বিত এটার পেছনে আপনার আপনি কি মেধা মেধা ব্যয় করছেন? যেটার কারণে আপনি গর্বিত? আ দেখেন, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার উপর একটা ধর্ম চাপিয়ে দেওয়া হইছে। তো তখন তো বুঝতাম না, যার জন্য আ যেটা করতে বলা হইছে আমি সেটাই করছি। ভালো কথা, যখন এখন আমার বয়স ৩০ এর কোটায়। তো এখন আমি আসলে বুঝতে পারতেছি যে ধর্ম আসলে আছে কি নাই। এমন সময় যখন একটা আমার চিন্তার করার মতো আমার একটা মাথা হইছে, ওই সময়টার মধ্যে আমি ভেবে দেখলাম যে বিজ্ঞান যেহেতু বিজ্ঞান কেন আল্লাহ বিশ্বাস অথবা রবে বিশ্বাস করে না? কারণ হচ্ছে বিজ্ঞান এর কোনো প্রমাণ পায় না। আর আমরা কেন আল্লাহ বিশ্বাস করি এজন্যই করি যে এই যে আমরা যে এই মহাবিশ্ব দেখতে পারতেছি, প্রতিদিন সূর্য উঠতেছে, ডুবতেছে। এই বিষয়গুলা যে আমরা দেখতে পারতেছি, এগুলো অবশ্যই কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে। এই লক্ষ, লক্ষ কোটি, কেউ না কোটি কেউ নিয়ন্ত্রণ গ্রহ করতেছে এটা উপগ্রহ আছে। আপনি কিভাবে বুঝলেন? এটা আপনি কিভাবে বুঝলেন? নিশ্চয়ই কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে। এটা আপনি কিভাবে বুঝলেন এগুলো ভাই? তো নিশ্চয়ই বিজ্ঞান, অবশ্যই তো বিজ্ঞান নিয়ন্ত্রণ করতেছে না। যেহেতু বিজ্ঞান বিজ্ঞান করতেছে না, নিয়ন্ত্রণ করতেছে বিজ্ঞান না তো তাহলে বলেও কেউ নাই। তো ভাই বিজ্ঞান তো বলে নাই যে বিজ্ঞান নিয়ন্ত্রণ করতেছে। এই প্রশ্নটা আসতেছে কোত্থেকে? এগুলা যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার দরকার পড়ে, কেউ যে একজন নিয়ন্ত্রক আছে, এইটা আপনাকে কে বলছে? এটা আপনি কিভাবে বুঝলেন? আ দেখেন, কোন কিছু হওয়ার পেছনে একটা কারণ থাকে, একটা কারণ প্রয়োজন হয়। কোনো যেটা কোনো কিছু কারণ হওয়ার প্রয়োজন হয়। পেছনে কারণ থাকে আপনাকে ওইটা তো আরেকটা প্রশ্ন। কোনো কিছু হওয়ার হওয়ার পেছনে কারণ থাকে কিনা? কিন্তু এই যে মহাবিশ্ব যে চলতাছে, এগুলা যে কেউ যে নিয়ন্ত্রণ করতাছে, এগুলা যে কোনো একজন নিয়ন্ত্রকের দরকার, এইটা আপনি কিভাবে মানে কোন যুক্তি দিয়ে আপনি বুঝলেন যে এইগুলা চলতেছে নিশ্চয়ই একজন নিয়ন্ত্রক দরকার। এইটা আপনি কোন যুক্তি দ্বারা আচ্ছা, বাইর করলেন? সেই যুক্তিটা দেন একটু। আচ্ছা, সেই যুক্তিটা বলতেছি। আমি আপনার সাথে কথা বলতেছি এখানে। আ তো এখানে যে কথা বলতেছি, এখানে কিন্তু সবকিছুর নিয়ন্ত্রণ আপনি করতেছেন, তাই না? তো এখানে যদি এইখানে নিয়ন্ত্রকের এইখানে প্রয়োজন হয় সবকিছু তাহলে এইখানে সবকিছু নিয়ন্ত্রণ আমি করতেছি তার মানে তো এটা না যে সব জায়গাতেই এই জিনিসটা প্রযোজ্য হবে ভাই।
কোনো একটা জিনিস যদি একটা ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সেটা যে সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেই বৈশিষ্ট্যটা মনে করেন আমি আমার লাইভে আসলে আমি মানুষটা গালি দেয়া বাইর করি। হ্যাঁ? তার মানে তো এটা না যে আমি ব্যক্তিগত জীবনেও আমি আমার বাসায় কোনো মানুষ আসলে আমি গাইল দিয়ে বাইর করে দেই। এটা তো নেসেসারি না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। তার মানে আমার লাইভে আসলে আমি গাইল দেয়া ধরেন আমি তর্কের খাতিরে বলতেছি আপনাকে। মনে করেন আমার লাইভে কেউ আসলে আমি গাইল দিয়ে বাইর করে দেই। কিন্তু আমার ঘরে কেউ আসলে আমি গাইল দিয়ে বাইর করি না। তাহলে দেখা যাচ্ছে এই যে গাইল দিয়ে বাইর করে দেয়াটা এটা শুধুমাত্র এই লাইভের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে প্রযোজ্য নাও হইতে পারে বিষয়টা। তাই না? হুম। এই জি, জি। বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা হয়তো শুধুমাত্র আমি লাইভের ক্ষেত্রে করি, অন্য জায়গাতে করি না। এটা তো হইতেই পারে। তো আপনি একটা বৈশিষ্ট্যকে মানে উদাহরণ হিসেবে ধরে আপনি কিভাবে ভাবতেছেন যে এই বৈশিষ্ট্যটা অন্যান্য সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে? মানে আমি যে এই লাইভ স্ট্রিমটা করতেছি, এখানে যেহেতু আমি নিয়ন্ত্রণ করতেছি, সুতরাং ভাই আমার বা 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 মানে আ আমার মানে মনে করেন আমার বাসায় যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিটাও কেউ না কেউ মেঘের উপরে বইসা নিয়ন্ত্রণ করতাছে। এই যে ডিসিশন এ আপনি আসলেন, আমার লাইভটা দেইখা আমার লাইভে কেউ নিয়ন্ত্রণ করে। সুতরাং আপনি ডিসিশনে আসলেন যে আমার বাসায় মাথার উপরে যে বৃষ্টি পড়ে এটাও কেউ না কেউ নিশ্চয়ই উপর থেকে মারতাছে আমার মাথার উপরে। নইলে ভাই বৃষ্টি পড়ে আচ্ছা, কেমনে? আচ্ছা ভাই, এই আচ্ছা ভাই। এই এই কনক্লুশন এ ভাই কথাটা শুনে নেন আগে। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ? আপনাকে ইম্পোর্টেন্ট কথা বলতেছি। যে এই কথাটা আপনি নিজে পরে আরো ভালোভাবে চিন্তা ভাবনা করলে আপনার মাথায় হয়তো আরো নতুন আইডিয়া আসবে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার। আপনাকে আমি বলেছি যে এইটার উপরে ভিত্তি করে আমার লাইভটা কেউ একজন নিয়ন্ত্রণ করে বা বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে। তার মানে জঙ্গলের ভিতরেও যখন আম গাছ থেকে যখন আম মাটিতে পড়ে এটারও কেউ নিয়ন্ত্রণ করতেছে। এই ডিসিশনে তো আপনি যেতে পারেন না। কারণ এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। হতেও পারে আবার নাও হতে পারে। আপনি কিভাবে বুঝলেন এটা ওই ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেন তো? আচ্ছা। তো আ আপনার কথায় যা বুঝলাম যে সবকিছুতে সবকিছু প্রযোজ্য হয় না। তাহলে না, না। আমি বলি নাই হয় না। মানুষের আমি বলি নাই হয় মানুষের না। জগতের ভাই মধ্যে আপনি আমার কথাকে বিকৃত করতেছেন। আমি বলি নাই হয় না। আমি বলেছি হইতেও পারে, নাও হইতে পারে। আমাদেরকে তো প্রমাণ করতে হবে আগে যে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। যদি একটা বৈশিষ্ট্য আমি অন্য জিনিসের উপর প্রয়োগ করতে চাই, তাহলে তো আগে আমাকে দেখাইতে হবে এই জিনিসটা ঐটার উপরেও প্রযোজ্য হবে। এইটা দেখানোর পরে তো আমি সেটা করতে পারব। আচ্ছা। তো আ কথাটা বিজ্ঞান কথাটা তো বুঝতে এটা পারছেন বলে ভাই? জি মহসিন ভাই, ভাই, বুঝতে পারছি। আপনি মানে আপনি যদি বলতে চাইতেছেন আপনি জি। যদি সততার সাথে চিন্তা ভাবনা করেন আপনার প্রসিডিউরটা যদি হয় যে আমি সৎভাবে চিন্তা করব, যুক্তি দিয়ে যেটা মনে হয় সেটাই আমি করব। আপনি আরেকটা কথা আমাকে বলছিলেন সবকিছু কি যুক্তি দিয়ে চলে কিনা? ভাই, আপনি যে ঈশ্বরকে প্রমাণের ক্ষেত্রে আপনি যখন বলতেছেন সবকিছু তো যুক্তি দিয়ে চলে না, আমরা যুক্তিহীনভাবে অনেক কিছু মাইনা নিই। এটাই তো আপনি বলতে চাইছিলেন, তাই না তখন? মানে আপনার কথার পৃষ্ঠে এটাই আসে। আপনি তো বলতেছেন যে সবকিছুতেই একই বৈশিষ্ট্য খাটে না। তো আমি এজন্যই বললাম যে তাহলে তো আমাদের প্রমাণের ক্ষেত্রেও আমরা তো কুরআনে জানি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন না, যে না, না। উনাকে আমরা যুক্তি দেখতে সমস্ত পারবো না। ক্ষেত্রে খাটতে তাহলে হবে। যুক্তি সমস্ত ক্ষেত্রে খাটতে হবে। যুক্তি হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেইটা সব ক্ষেত্রে খাটতে হবে। যুক্তিতে যদি মানে না এটা হয়, এটা ভাই, যুক্তি আসিফ ভাই, যদি না এটা তো খাটে, আসলে হয় না। এটা দেখেন, এটা কেন এটা তো হয় সেটাই আমি আসলে ব্যাখ্যা হয় না। করতেছি। কেন কেন হয় এটা না? কেন এটা হয় আপনার খুলে সেটাই আমি আগে একটু ব্যাখ্যা করতে ভাইয়া দেন। সেটা কেন এটা যুক্তিটা দরকার সেটা একটু ব্যাখ্যা করতে দেন। আগে একটু ব্যাখ্যা করে নিই, তারপরে আপনি বইলেন পড়েন। মানে যুক্তি ছাড়া যদি আমরা কোন কিছু মেনে নেই, তাহলে সেটাকে আমরা অন্ধবিশ্বাস বলি। এখন ধরেন যুক্তি ছাড়া যদি আমরা আল্লাহকে মেনে নিতে হয়, মনে করেন আমরা যুক্তি ছাড়াই মেনে নিলাম আল্লাহকে। যেহেতু এখানে যুক্তি আমরা ব্যবহার করতে পারতেছি না। এখন কালকে আরেকজন কলিমুদ্দিন এসে যদি তখন বলে যে, "আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানায় মইরা গেছে।" এই কথাটাও যুক্তি ছাড়াই মাইনা লও। হ্যাঁ? আপনি আমাকে এসে বলতেছেন যে, "আল্লাহ আছে।" ভাই আল্লাহ আছে এই কথাটা আসিফ ভাই এটা যুক্তি ছাড়া এটা মাইনা লন। হ্যাঁ? আমি আপনারে যদি এখন বলি আপনারে, ঠিক আছে ভাই আপনি যুক্তি ছাড়াই এটারে মাইনা লইলাম। কালকে মনে করেন কলিমুদ্দিন আইসা যদি আমারে বলে যে, "ভাই
আপনি কালকে তো শেখ মহসিন ভাইয়ের কথাটা মাইনা লইছেন যুক্তি ছাড়া। আজকে আমি একটা কইতাছি এইটাও মাইনা লওয়ান লাগবো এখন। আল্লাহ তো গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মইরা গেছে ভাই। হ্যাঁ? পাতলা পায়খানা হয়ে পেট কামড়াইতে, কামড়াইতে মইরা গেছে। এখন তো সেইটাও তো আমার মানন লাগবো, তাই না? যুক্তি ছাড়া যদি আমরা আমরা একটা জিনিসকে অ্যাকসেপ্ট করি, তাহলে তো এটার উল্টা জিনিসটাকে আমার একইভাবে যুক্তি ছাড়া অ্যাকসেপ্ট করতে হবে। মহসিন ভাই আমার পয়েন্টটা কি আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। একই সাথে হিন্দুরা যদি এসে কয়, "ভাই যুক্তি ছাড়া মা কালীরে মাইনা লন।" ভাই খ্রিস্টানরা যদি এসে কয়, "যুক্তি ছাড়া যীশু খ্রিস্ট যে আল্লাহর পোলা এটা মাইনা লন।" একইভাবে যদি আমি আপনারে বলি যে, "ভাই যুক্তি ছাড়া আগের জন্মে আপনি আমার থেকে আ ৳১,০০,০০,০০০ ধার নিছিলেন, ফেরত দেন নাই। এই জন্মে ফেরত দেন ভাই। যুক্তি ছাড়া মাইনা লন।" একইভাবে যদি আমি এইভাবে আপনাকে যদি যুক্তি ছাড়া আর কোন কিছু যদি মাইনে নিতে বলি, আপনি কি মানবেন ভাই? না, সেটা অবশ্যই মানার কোনো কারণ থাকে না। তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তো যুক্তি লাগবে বা প্রমাণ লাগবে, তাই না? নাহলে যুক্তি প্রমাণ ছাড়া তো কোনো কিছুই মানা সম্ভব না। কারণ কিছু একটা বিষয় মানলে তো থাকে, কিছু বিষয় থাকে যেগুলা যুক্তি প্রমাণ ছাড়াও মানে বিশ্বাস করে নেওয়া হয়। এগুলা কিছু বিষয় থাকে তাইলে না? এইটা মাইনে লন, আরেকটা মাইনে লন যে, এই যে আমিও তো বলতেছি যে, হ্যাঁ, কিছু জিনিস যুক্তি প্রমাণ ছাড়া মাইনে লইতে হয়। আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানায় মইরা গেছে। এইটাও তাইলে মাইনা লন তাইলে। এখন আ আ যদি আপনার মানে ভাবি যখন আপনাকে ফোন দেয়, দিয়ে যদি বলে যে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে না, তখন তো আপনি এটা যুক্তি খোঁজার চেষ্টা করেন না। আপনি বলেন, "এই তুমি কেন যাচ্ছ না?" এই সেই হ্যান-ত্যান বলেন। এটা তো প্রমাণ আপনি মানে খোঁজার চেষ্টা করেন না। এরকম তো কিছু মানে বিষয় থাকে যুক্তি যেগুলা মানে যে বুঝলাম যুক্তি না। ছাড়া কথাটা বুঝি নাই। আপনার কথাটা বুঝি নাই। আবার একটু ভাইঙ্গা আ বলেন তো। আমার বউ যদি আমাকে ফোন দিয়ে আমি বলে কি? বলতেছি আ মানে আপনার ওয়াইফ, ভাবি যদি আপনাকে ফোন দিয়ে বলে যে বাচ্চা স্কুলে যাচ্ছে না। উনি বাড়িতে আছে, আপনি মনে করেন যে অফিসে আছেন। তখন কিন্তু আপনি এটা যুক্তি প্রমাণ মানে প্রমাণ পাওয়ার চেষ্টা করেন না যে ও গেছে কিনা, এটা প্রমাণ পাওয়ার চেষ্টা না, না, করেন না। না। আপনি এটাকে তো বিশ্বাস তাহলে বলে না ভাই। ভাই এটাকে বিশ্বাস বলে না। এটাকে বলে আস্থা। হ্যাঁ, এটা অবশ্যই এটাকে বলে আপনার ওয়াইফের ট্রাস্ট। প্রতি আপনার একটা বিশ্বাস। না, না, এটাকে বিশ্বাস বলে না ভাই। ট্রাস্ট এর অ্যাপ্রোপ্রিয়েট বাংলা কি হয়? বাংলা কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হচ্ছে আস্থা, আস্থা, ট্রাস্ট, আস্থা। হ্যাঁ, হ্যাঁ? আস্থা, এইটার বিশ্বাস মানে এগুলা কি হচ্ছে ভিন্ন কিছু? না, এগুলা ভিন্ন জিনিস। আমি আপনাকে বলে দিচ্ছি। এইজন্যই আপনি আমার কাছ থেকে একটু শুইনা নেন আগে। হ্যাঁ? না আগেই বেশি কথা না বইলা আমার কথা আমার 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 কথাটা আগে ভালো করে মনোযোগ দিয়ে শুইনা নেন। আস্থা জিনিসটা তৈরি হয় পূর্ব অভিজ্ঞতার উপরে। মনে করেন আপনার সাথে আমার বন্ধুত্ব আছে। আমরা ২ জন একসাথে বইসা চা বিড়ি খাই একসাথে। হ্যাঁ? আপনি আমার থেকে একদিন ৳১০০ দান ধার নিলেন। তারপরে আবার কয়েকদিন পরে আবার ৳১০০ ফেরত দিয়ে দিলেন। তারপরে আমি তখন ভাবলাম যে এই শেখ মহসিন ভাই তো লোকটা ভালোই। আমার থেকে টাকা নিছিল। পরে আবার ফেরত দিয়ে দিছে। নাকি শেখ মহসিন ভাই? হ্যাঁ, 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 অবশ্যই। এই যে অভিজ্ঞতাটা আমার হইলো, এই অভিজ্ঞতার মাধ্যমে আপনার প্রতি আমার একটা আস্থা তৈরি হইলো, ট্রাস্ট তৈরি হইলো। আস্থা বলে এটাকে। ঠিক আছে? যে হুম, মহসিন ভাই তো টাকা নিলে টাকা ফেরত দেয়। লোকটা ভালো আছে। আর যদি আপনি আমার টাকাটা ফেরত না দিতেন তাইলে আপনার আপনার প্রতি আমার আস্থাটা নষ্ট হয়ে যেত। তাই না? হুম, হুম, অবশ্যই। এখন মনে করেন আপনি আমারে এসে কইতেছেন, "আসিফ ভাই আমার বাচ্চাটার খুব অসুখ, ডাক্তার দেখান লাগবো। ৳৫,০০০ এখন ইমিডিয়েটলি দরকার ভাই।" তখন তো আমি ভাববো যে হ্যাঁ, গত বছর তো সে আমার থেকে ৳১০০ ধার নিয়ে আবার ফেরত দিয়ে দিছিল। তার মানে লোকটা ভালো আছে। লোকটার সাথে আমার বন্ধুত্ব আছে, কথাবার্তা ভালোই লাগে। সে তো আসলে বাটপার না। চোর বাটপার বইলা মনে হয় নাই তার কথাবার্তা শুইনা। আচ্ছা ঠিক আছে। তারে যতদূর আমি চিনি, যতদূর দেখছি, ঠিকই আছে। ভালোই তো। ব্যাটাটা ভালোই। আচ্ছা দেই ৳৫,০০০ দেই। ভাই টাকাটা আমার ৩ মাসের ভিতরে ফেরত দিয়ে দিয়েন ভাই। মনে করেন তখন আমি আপনারে ৳৫,০০০ ধার দিতে পারি। কিন্তু মনে করেন আক্কাস আলী নামক আরেক বেটা আইলো, যারে আমি চিনিও না। হে আইয়া আমার কাছে কইল, "ভাই আমার বাচ্চাটা অসুখ, ভাই ৳৫,০০০ ধার দেন।" আমি তো তার উপরে সেই আস্থাটা পাবো না, তাই না? তারে তো আমি চিনি না, নাকি? অবশ্যই। তাইলে এই যে আক্কাস আলী এবং আপনার মধ্যে পার্থক্যটা হইলো আপনারে আমি চিনি, আপনার সাথে আমি মাঝে মধ্যে চা বিড়ি খাই। আর আপনি আগে আমি দেখছি আগে ৳১০০ ধার দিছিলাম। আপনি আবার টাকাটা যথাসময়ে আমারে ফেরত দিয়ে দিছেন। এইটার কারণে আপনার প্রতি আমার একটা আস্থা তৈরি হইছে। আর আক্কাস আলীর প্রতি আমার সেরকম কোনো আস্থা নাই। আক্কাস আলীরে আমি চিনিও না। ওই বেটা চোর না বাটপার কিছু আমি জানি না। এইজন্য ওই বেটারে টাকা দিতে আমার একটু খচখচ লাগবো মনে। আমি চেষ্টা করব টাকাটা না দিতে পারলেই ভালো হয়। টাকা দিমু না এটারে। আর আপনারে হয়তো আমি দিমু টাকাটা কারণ আপনার প্রতি আমি আস্থাশীল নাকি ভাই? হুম, আস্থাশীল অবশ্যই। এই আপনার উপরে যে আস্থাটা হইছে সেটা কি আমি অন্ধবিশ্বাসের মাধ্যমে হইছে নাকি অভিজ্ঞতার মাধ্যমে হইছে? পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে হইছে? অভিজ্ঞতার মাধ্যমে। তাহলে এইটা তো বিশ্বাস না। বিশ্বাস শব্দটার অর্থ হইল
যে কোন প্রুফ ছাড়া একটু আগে আপনাকে আমি বিলিভ শব্দটার সংজ্ঞাটা দেখাইছি। বিশ্বাস শব্দটার সংজ্ঞা হইল কোন প্রমাণ ছাড়াই যদি ভাই কোন দেখেন, কিছু অ্যাকসেপ্ট করে। আসিফ ভাই, ভাই আপনাকে আমি এত এটাও কিন্তু সময় ওই নিয়ে আস্থার যে বিষয়টা মহসিন ভাই, এটাও কিন্তু মহসিন ভাই আপনাকে আমি এত হ্যাঁ, সময় জি, নিয়ে ছোট, ছোট কইরা, জি। কইরা প্রত্যেকটা জিনিস আলাদা, আলাদা কইরা বোঝাবার চেষ্টা করতেছি। কিন্তু আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে আপনি মনে হয় এগুলা বোঝার কোনো মানে ইচ্ছা আপনার ভেতরে নাই নাকি? মানে আপনি কি বুঝ না, ব না, না, না। জানার আসিফ চেষ্টা ভাই, করছেন আসিফ না ভাই বা বোঝার চেষ্টা করছেন না? না আসলে আসলে সেটা না, সেটা না। আ আসলে আমি জানার চেষ্টা করতেছি, বিষয়টা হচ্ছে আপনি যেগুলো বলতেছেন না, মানে আমি আগেই বুঝতে পারতেছি যে আপনি এগুলা বলবেন। এজন্য আরকি আমি মাঝে, মাঝে আপনাকে একটু ডিস্টার্ব করতেছি। কিন্তু আমি তো এজন্য আরকি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস ধরে, ধরে আপনাকে বোঝাচ্ছি। আমি তো কোন জিনিসটা মানে হ্যাঁ, হ্যাঁ, ইয়া অবশ্যই, করতেছি না। হ্যাঁ? এবং কোন যেন ফাঁকফোকর না থাকে সেজন্য আমি একদম ভালোভাবে ডিটেইলস এ বোঝাচ্ছি। আপনি যেই জিনিসটা আমাকে বলছেন আমার বউ যদি আমাকে ফোন করে এটা বলে, আমার বউয়ের প্রতি আমি আস্থাশীল। কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে তার সাথে। এখন যদি আরেক মাইয়া যদি আমারে ফোন করে বলে, মনে করেন সখিনা বিবি নামক একজন ফোন করে বলে, আমার তো তার প্রতি আস্থা নাই। তে কি কইতাছে না কইতাছে আমি মানব না তো। আমার বউ কইলে আমি মানব। কারণ তার প্রতি আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আমি জানি তারে, চিনি তারে, তার সাথে আমি সময় কাটাইছি, তার সাথে আমি প্রেম করছি, তার সাথে আমি ঘুরছি, ফিরছি, খাইছি-দাইছি। এইজন্য তার প্রতি আমার আস্থা তৈরি হইছে। এটারে তো বিশ্বাস বলে না তো ভাই। এটা আস্থা। জি, বুঝতে বোঝা পারছি। গেছে? ভাই এই তার জিনিসগুলা একটু মানে আমরা যখন এই যে যুক্তি দিয়ে কথাবার্তা বলি, আমরা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড আপনি যে জিনিসগুলা ব্যবহার করতেছেন, আমরা সেই জিনিসগুলা নিয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলি ভাই। হ্যাঁ? এই কারণে আপনাদের আচ্ছা, কথাবার্তার সাথে আমাদের কথাবার্তার পার্থক্য আছে। আমরা যখন এই ছোট, ছোট করে আলোচনা করি, ছোট, ছোট করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনারা এক আ আপনারা যেই শব্দগুলা ব্যবহার করেন সেই শব্দগুলো appropriate শব্দ না এখানে। আমরা অনেক সময় বলি যে, আমি আমার বউরে বিশ্বাস করি, আমার ভাইয়েরে বিশ্বাস করি।" আসলে আপনি আপনার বউয়ের প্রতি আস্থাশীল। appropriate ওয়ার্ডটা হইতেছে মানে সঠিক শব্দটা হচ্ছে, আপনি আপনার বউয়ের প্রতি আস্থাশীল, আপনি আপনার বন্ধুর প্রতি আস্থাশীল। বিশ্বাসী না, আস্থা হবে এখানে। আবার আরেকটা শব্দ আছে faith, সেইটার অর্থ হচ্ছে ধর্মবিশ্বাস। ঠিক আছে? বিশ্বাস, আস্থা, ধর্মবিশ্বাস। বিলিভ, ফেইথ, ট্রাস্ট এই শব্দগুলো আলাদা এবং এগুলোর মিনিং, এগুলোর ব্যবহার আলাদা। ঠিক আছে ভাই? আ জি, বুঝতে পারছি। তো আ মানে আপনার কথার পর আরেকটা প্রশ্ন আসছে ভিতরে, বলব? হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন হবে আপনার। বলেন তাহলে। আচ্ছা। আ দেখেন, এখন যেটা বলছেন যে আমি যা বুঝলাম আপনার কথায় যে যদি কারো প্রতি কোনো অভিজ্ঞতা নিয়ে যদি আস্থা তার প্রতি তৈরি হয়, তাহলে হচ্ছে তাকে মানে প্রমাণ ছাড়া মেনে নেওয়া যায়। মানে আপনার না, কথায় না, যা না। বুঝলাম আরকি। না, না, প্রমাণ ছাড়া মেনে নেয়া যায় না। ওই আস্থার উপরে আপনি ভরসা করে না, আস্থাটাও একটা প্রমাণ। আস্থাটা প্রমাণ না। আস্থাটা প্রমাণ না তো। আস্থা আপনার হয়তো আস্থা আছে কিন্তু সেই জিনিসটা মিথ্যাও হইতে পারে। মনে করেন আপনি আপনার বউয়ের প্রতি খুবই আস্থাশীল। কিন্তু আপনার বউ পরকীয়া প্রেম করতেছে লুকায়, লুকায়। আপনি জানেন না এটা। হুম? আপনি যে আস্থা রাখতেছেন সেটা আপনার দৃষ্টিতে আপনি একজনের প্রতি আস্থা রাখতেছেন। কিন্তু ওই জিনিসটা itself যে সবসময় সত্য হবে এইটা গ্যারান্টেড না। আপনি আপনার ভাইরে অনেক বিশ্বাস করেন। কিন্তু আপনার ভাই হয়তো লুকায়, লুকায় ড্রাগস নেয়, ফেন্সিডিল খায়। আপনি জানেন না। হ্যাঁ, আপনি হ্যাঁ, ভাবতেছেন আপনার ভাই খুব পড়ালেখা করতেছে, শহরে গিয়া পড়ালেখা করতেছে, খুব পইড়া ফাটায় লাইতেছে। কিন্তু শহরে গিয়া হয়তো সে ফেন্সিডিল খায়া পইড়া আছে কোন জায়গায়। এটা দ্বারা আমরা জেনুইনলি জানতে পারি না। আস্থা দ্বারা আমরা জেনুইনলি জানতে পারি না যে ওই তথ্যটা আসলেই সত্য কিনা। কিন্তু আপনি আস্থা রাখতে পারেন, আপনার অভিজ্ঞতার আলোকে আপনি আস্থা রাখতে পারেন। কিন্তু ওই তথ্যটা, দাবিটা 100% সময়ে যে সত্য হবে এমন কোন গ্যারান্টি নেই ভাই। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। আ তো মানে এজন্য আমি মানে মনে করেন আপনি আমার থেকে যে ৳৫,০০০ নিছিলেন না? আগে আমার ৳১০০ ফেরত দিছিলেন ঠিকই। কিন্তু ৳৫,০০০ নেওয়ানোর সাথে, সাথে আপনি দিলেন চম্পট। আপনি ভাইগা গেলেন কোন জায়গায়। আমি তো এখন দেখলাম যে হায়, হায়! বেটারে তো আস্থা করছিলাম, আস্থা কইরা দিছিলাম ৳৫,০০০ গেল গা। বেটা চম্পট মারছে। এই যে আস্থা ভাইঙ্গা দিলেন আপনি, তার মানে আমার আস্থাটা ভুল ছিল। আস্থাটা সঠিকও হইতে হ্যাঁ, পারে, বলছি। ভুলও হইতে পারে। ভুলও হইতে পারে, হ্যাঁ। তার মানে আস্থার উপর নির্ভর করে আ কোনো সময় কোনো কিছু মেনে নেওয়া যায়। তবে সেটা সঠিক কিনা এটা আসলে বলা যায় না।
একটা প্রমাণ ছাড়া বলা যায় না। এই তো এটা বিষয়টা। নির্ভর করে আপনার সাথে আমার সম্পর্কটা কতটুকু ভালো, আপনার সম্পর্কে কি তথ্য আমি জানি, এগুলার অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক মফিজ আছে যে একবার দেখা হইলেই আস্থা কইরা ফালায় টাকা-পয়সা দিয়া দেয়। অনেক বলদ আছে না দুনিয়াতে এরকম? কিন্তু আমি সেইরকম হব না। আমি একটু আগে একটু যাচাই-টাচাই কইরা দেখব যে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দিলাম ৳১০০ ধার দিলাম। ৳১০০ যদি এই বেড়ায় নিয়া চম্পটও মারে, তাইলে আমার খুব একটা লস নাই। মাত্র ৳১০০ ই তো। ৳১০০ লোক না, যাক করুক গা। হয়তো অনেক সময় আমরা এই ধরনের কম্প্রোমাইজ ও করি যে আচ্ছা যাক ৳১০০ নিয়ে আর কি আর এমন মানে বড়লোক হইব বেড়ায়। যাক দিলাম ৳১০০ ধার। তার মানে হচ্ছে আমরা আস্থা করি আবার একটু চিন্তা ভাবনা করে করি। এই আস্থাটাও করতে হবে আপনার একটু চিন্তা ভাবনা করে যুক্তি খাটায়। যুক্তির বাইরে কোনো কিছু করা যাবে না ভাই। যুক্তির বাইরে কোনো কিছু যখন আপনি করবেন, তখন একইভাবে উল্টা যুক্তিটাও আপনার মেনে নিতে হবে। যে তখন যে কেউ যেকোনো জিনিস দাবি করতে পারে। তখন আপনার সেটাও মেনে নিতে হবে। অবশ্যই। আ আসলে আমার ১ম যে প্রশ্নটা ছিল এটা আপনি মনে হয় মানে আলাপে অনেক দূর চলে আসছি আমরা। কিন্তু ১ম যে প্রশ্নটা ওইটা পরিপূর্ণ একটা উত্তর আমি পাইনি তো এজন্য হচ্ছে যদি আবার একটু বলতেন। বলে দিছি যে আমরা কেন নাস্তিক। আমরা যাচাই করে দেখছি যে এই ধর্মগুলা হচ্ছে প্রত্যেকটা মিথ্যা কথা। আপনি যদি কোরআন হাদিস নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, আমি আলোচনা করতে পারি। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের কোনো আলেম আমার সামনে কোরআন হাদিস নিয়ে দাঁড়াইতে পারবে না। যদিও আমি আরবি ভাষা জানি না। কিন্তু যদি কোরআন হাদিস তাফসীর সিরাতে কি লেখা আছে, ওগুলা নিয়ে যদি আলোচনা হয়, তাইলে আমার সামনে কোনো আলেম দাঁড়াইতে পারবে না আমার সামনে। আপনি যদি সেটা নিয়ে আমার সাথে আলোচনা হতে করতে পারে, চান, তাইলে আমি আলোচনা করতে হতে রাজি পারে আছি। কারণ আপনার তো অনেক পড়াশোনা হতে পারে। তবে আলিমরা তো আর মানে এদিকে জেনারেলি যে পড়াশোনাটা এটা করে না। যার জন্য হচ্ছে আপনার সাথে নাও দাঁড়াতে পারে। এটা হতে পারে। তবে আ আমি যেই প্রশ্নটা করছিলাম, প্রশ্নটার উত্তরটা আপনি বলছেন যে এটা যে আপনি প্রমাণ পান নাই। মানে আমি যা বুঝলাম আরকি আপনি এটা এভাবে বলেন নাই। যে আপনি প্রমাণ পান নাই বিধায় হচ্ছে আপনি আ মানে রবে বিশ্বাসী না বা গডে বিশ্বাসী না। এই তো বিষয়টা? হ্যাঁ, এবং আপনাকে আমি এটাও জিজ্ঞেস করেছি যে আপনি যে বিশ্বাসটা করছেন, সেটা কিসের উপরে ভিত্তি করে করছেন? আপনি সেটার একটা সদুত্তর দিতে পারেন নাই। বলছিলাম। আপনি বলছেন সবকিছুই আর কেউ না কেউ চালাইতে হয়। কিন্তু চালাইতে যে হয় সবকিছু, এইটা কেন সত্য? সবকিছু যে কারো না কারো চালাইতেই হইব। মনে করেন পৃথিবীটা ঘুরতাছে। এখন একজনের এটা ঘুরাইতেই হইব লাটিমের মতো ঠাইলা ঘুরাইতেছে, পৃথিবীতে ঘুরাইতেছে, চক্কর মারাইতেছে। ঘুরতেছে এটা আমরা জানি পৃথিবী নিজ অক্ষের উপর এবং এটা সূর্যের যুক্তিতে চারিদিকে। আসে ভাই। এটা যুক্তিতে আসে যে আপনি বললেন না এটা যুক্তি। যুক্তিতে আসে না তো, যুক্তিতে যুক্তিতে আসে না। না, আপনি তাহলে যুক্তি সম্পর্কে বুঝেন না। আপনি যুক্তি জিনিসটা কি সেটা বুঝেন না তাহলে। আমার যেটা ধরতে হবে যে আপনি যুক্তি জিনিসটা কি সেটা বুঝেন না। আমি আপনাকে শোনেন আগে যে পৃথিবী নামক গ্রহটা নিজ অক্ষের উপরেও ঘুরতেছে এবং সূর্যের চারিদিকে ঘুরতেছে। এই তথ্য থেকে আমরা এই কনক্লুশন এ আসতে পারি না যে যেহেতু এটা ঘুরতাছে তার মানে কেউ একজন তারে ঘুরাইতেছে। বা কেউ একজন বা কিছু একজন দেবতা-টেবতা কিছু একজন মিল্লা এটারে ঘুরাইতেছে। এই কনক্লুশন এ আমরা আসতে পারি না। এই কনক্লুশন এ আসতে হইলে আপনার এটা দেখাইতে হবে যে কোন কিছু ঘুরলে একজন ঘুরানোকারী লাগে, এইটাও আপনার প্রমাণ করে দেখাইতে হবে। এই যুক্তিবিদ্যা একটা ভাই একাডেমিক জিনিস। আমি এই বিষয়ে পড়ালেখা করছি। আমি জানি যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে। যুক্তিবিদ্যা এইভাবে কাজ করে যে আপনি যখন এই দাবিটা করবেন, তখন আপনার সেটার সপক্ষে প্রমাণ দিতে হবে। আ ঠিক আছে মহসিন প্রমাণ ভাই আর কি শেষ যদি কিছু বলতে চান বলেন তাহলে আপনাকে বিদায় জানাবো। মানে আজকে কি লাইভ এখন শেষ করে ফেলবেন নাকি একটু লম্বা করবেন? না, আমি আরো অনেক মানুষ যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছে আমার ব্যাক স্টেজে। আমি তাদেরকে একটু যুক্ত ও করব। আচ্ছা তাহলে হচ্ছে আমাকে অন্য এক সময় যুক্ত কইরেন তো আমি আরেকটা প্রশ্ন করে শেষ দিব। না, সেটা আজকে আর হচ্ছে প্রশ্ন করেন না ভাই। আজকে আর প্রশ্ন না। আপনার সাথে ভাইয়া অনেকক্ষণ কথা ভাইয়া বললাম। ছোট করে নেক্সট দিন এটা এসে করলে আজকে করবেন। নেক্সট দিনের জন্য রাইখা দেন ভাই। আর প্রশ্ন করলে আজ তো আমার উত্তর দিতে আজকে হবে। ভাই আজকে আজকে এটাই শেষ। এখন যেটা বলব এটাই ভাই শেষ। আজকে আর না আর ভাই অন্য আপনার যদি সাথে অনেকক্ষণ কথা বলে ফেলছি ভাই। আজকে আর না। আপনাকে আর আমি রাখতে আচ্ছা, পারতেছি না আচ্ছা, ভাই। আচ্ছা ঠিক আপনি আছে। ধন্যবাদ আরেকদিন যুক্ত আপনাকে হয়ে ধন্যবাদ। আপনি প্রশ্ন লিখে রাখেন কাগজে, আরেকদিন যুক্ত হয়ে আরেকদিন কইরেন। অসুবিধা কি? আচ্ছা, আচ্ছা।